এখন তো আমরা ওভারঅল মার্কেটটাকে শিখলাম যে এইটা ডাউন ট্রেন্ড, এই পুরো লম্বা এই পার্টটা ডাউন ট্রেন্ড, তারপরে এই যে উপরে উঠতেছে এই পার্টটাকে রিট্রেসমেন্ট বলে। বাট এই যেখান থেকে যে রিভার্সগুলো নিতেছে আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করবো, তাই না? রেড হবে, আর এটা কিন্তু আমাদের এগেইন প্রফিট। আরে বারবার আমি প্রফিট বলে ফেলতেছি, মানে প্রফিট তো হবে অবশ্যই, ভিডিওটা দেখার পরে প্রফিট হবে, বাট আপাতত জন্য আমাদের অ্যানালাইসিস কারেক্ট। দুইটা এরকম লম্বা লম্বা উইক মার্ক করবেন, দেন ওই দুইটা উইককে একটা ট্রেন্ড লাইন দ্বারা অ্যাটাচ করবেন, তাহলে পরবর্তীতে যখনই মার্কেটে ওই ট্রেন্ড লাইনে টাচ করবে দেন আপনারা রিভার্সালে ট্রেড প্লেস করবেন। আসসালামু আলাইকুম কলেজ ব্রাদার্স, গলার অবস্থা কিন্তু একদমই বাজে। অ্যান্ড কেন বাজে, আমি কিন্তু কেবলমাত্র কয়েক ঘন্টা আমার খেয়াল নাই যে ভিডিও সব রেকর্ড করছি, যে একদম বেসিক টু অ্যাডভান্স সব থেকে ডিমান্ডিং, মানে সবাই আমার কাছে চাইছে যে ভাই আপনি একটু নিজের হাতে ধরে ধরে কোর্স করান, আপনার কোর্স আমি করতে চাই। আমি বলছিলাম যে ভাই আমি কখনো তাবিজ বিক্রি করবো না, আমি সব কিছু ফ্রিতে শেখাবো। অ্যান্ড তাই করছি, সব কিছু বেসিক থেকে অ্যাডভান্স, মার্কেট কাকে বলে, ট্রেন্ডি মার্কেট কাকে বলে, রেঞ্জিং মার্কেট কাকে বলে, ক্যান্ডেলিস্টিক কাকে বলে, প্রাইস অ্যাকশন কাকে বলে, আর সাপোর্ট কাকে বলে, রেজিস্ট্যান্স কাকে বলে, ডিমান্ড কাকে বলে, সাপ্লাই কাকে বলে, মার্কেট কত প্রকার, এভরি সিঙ্গেল থিং যা আপনাদের কল্পনায় আছে প্রাইস অ্যাকশন সম্পর্কে সব কিছু হাতে ধরে ধরে শেখাইছে। ভাই আমি নিজে জেলাস যে আমি যখন এই ট্রেডিংয়ে আসছি তখন কেন আমার সামনে এরকম ভিডিও আসে নাই। আমি এক একজনের কাছ থেকে এক একটা শিখছি, ঠিক আছে? ট্রেন্ড লাইন একজনের কাছ থেকে শিখছি, সাপোর্ট রেজিস্ট্যান্স একজনের কাছ থেকে শিখছি, ক্যান্ডেল হিস্ট্রি একজনের কাছে শিখছি, বাট সেখানে আমি আপনাদের ভাই রে ভাই মানে এক ভিডিওর মধ্যে সব কিছু শেখাই দিছি। এর থেকে পারফেক্ট কোর্স আমি মানে ফ্রি তো কেউ নাই, অসম্ভব, ইউটিউবে আমি অনেক খুঁজছি নাই। আর পেইড কোর্সও যদি দিতে পারে আমি আমার নাম চেঞ্জ করে দিব, এই কথাটা মনে রাখেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিব যদি এর থেকে সহজে কেউ শেখাতে পারে আপনাদের। অ্যান্ড একটা কথা বলে দিই, যারা নতুন আছেন তাদের জন্য তো ভাই এটা একটা মানে কি বলা যায়, খতরনাক জিনিস, আপনাদের লাইফের বেস্ট একটা জিনিস আপনারা পাইছেন। অ্যান্ড যারা পুরাতন আছেন তাদেরকে একটা কথা বলবো যে ভাই আপনারা মনোযোগ সহকারে দেখেন যে আপনাদের কোন পার্টটা মিস গেছে। মানে আমি জানি তো আপনার অধিকাংশ মানুষ এখান থেকে একটু শিখছেন, ওইখান থেকে একটু শিখছেন, যার কারণে অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়তো আপনাদের মিস গেছে, যার কারণে আপনারা প্রফিটেবল হইতে পারতেছেন না বা এখন অবধি লস করতেছেন। তো এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন, এই কোর্সটা যদি সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড এর পরবর্তী পার্টও আসবে আস্তে আস্তে। এই পার্টে হয়তো 1 ঘন্টা আপলোড করা হয়েছে, দেন এই করে 1 ঘন্টা করে করে টোটাল হয়তো 3-4 ঘন্টার কোর্স হবে, বাট এইটা আপনাদের লাইফ চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ। তো একটা কথাই বলবো ভাই, শুয়ে বসে ভিডিও দেখেন না ভাই, এইটা করেন না, মাজায় গামছা বেঁধে একদম মনোযোগ সহকারে নোট করতে করতে তাই ভিডিওটা দেখেন, তাহলে এটা আপনার লাইফ চেঞ্জ করবে। অ্যান্ড যদি বাইরে টাইরে কোথাও থাকেন তাহলে ভিডিওটা ডাউনলোড করে রাখেন, সেভ করে রাখেন, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় গোসল করে মাথায় তেল দিয়ে মানে একদম শ্যাম্পু করে সুন্দর করে বসে ভিডিওটা দেখবেন মাঝে গামছা বেঁধে। আপনারা যদি ট্রেডার না হইতে পারেন আমি আমার নাম পাল্টাই দেবো। এখানে আমি আসছি আপনাদের ট্রেডার বানাইতে না, একজনকে মিলিয়নিয়ার বানাইতে আসছে, এক কথায় মানে এমনে শেখাইছে একদম ধরে ধরে, ঠিক আছে? বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। আর এটা হইতেছে ঈদ উপলক্ষে আপনার ভাইয়ের গিফট আপনাদের জন্য। আচ্ছা চলেন শুরু করে ফেলি। অ্যান্ড একটা কথা আপনাদের বলে দিই, ভিডিওটা অনেক লং হইতে চলেছে, তো অনেকক্ষণ আপনার এই ভাইয়ের থোবড়াটা দেখতে হবে। জানি থোবড়া সুন্দর না, তারপরও সবাই এইটা ভেবে দেখবেন যে আপনার ভাই আপনাদেরকে হাতে ধরাই শিখাই দিয়েছে। এটা কোনো ইউটিউব ভিডিও না বা কোনো কোর্স না, হ্যাঁ না, এইসব কিচ্ছু না। জাস্ট ভাববেন আপনার ভাই আপনাকে হাতে ধরে ট্রেডিং শেখাই দিয়েছে যেন আপনি তার থেকেও ভালো ট্রেডার হইতে পারেন, ঠিক আছে? এই একটা মানে মন মানুষের সাথে ভিডিওটা দেখা শুরু করেন, কোনো কাট থাকবে না, কোনো রিটেক থাকবে না, একদম অথেন্টিকভাবে আপনাদেরকে শেখানো হবে যেন আপনারা ক্লিয়ারভাবে ধারণা পেয়ে যান। অ্যান্ড বিশেষ করে যারা নতুন আছেন তারা তো শিখবেনই, মনোযোগ দেখবেন। আর যারা পুরাতন আছেন আপনাদের মনোযোগটা অতিরিক্ত বেশি প্রয়োজন, যেন আপনারা ধরতে পারেন যে কোন একটা জায়গায় আপনার গ্যাপ থেকে গেছে, যার কারণে এখনও অবধি আপনারা প্রফিটেবল হইতে পারেন নাই, ঠিক আছে? তো প্রথমে আমরা একদম বেসিক থেকে শুরু করি। প্রথম দিকটা হয়তো একটু বোরিং লাগতে পারে, বাট বিলিভ মি, যখন প্রথম 10-15 মিনিট হয়ে যাবে তারপরে আমরা এমন এমন ইন্টারেস্টিং জিনিস শিখবো যেটা শেখার পরে আপনাদের মানে দিল খুশ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো প্রথম বেসিক জিনিসপত্র সেটা হইতেছে কি, যে প্রাইস অ্যাকশন কি। প্রাইস অ্যাকশন হইতেছে ট্রেডিংয়ের সব থেকে পুরাতন আপনার অ্যানালাইসিসের মাধ্যম, টেকনিক্যাল অ্যানালাইসিসের। এখন বলতে পারেন যে ভাই অ্যানালাইসিস কয় প্রকার হয়? মার্কেটে মূলত 2 রকম অ্যানালাইসিস হয়। আমরা বেশি একটা জ্ঞানমূলক কথায় যাব না, ঠিক আছে? জাস্ট একদম উপর থেকে জানতে জানতে যাবো যতটুকু আমাদের জন্য প্রয়োজন। একটা হইতেছে টেকনিক্যাল, ঠিক আছে? টেকনিক্যাল অ্যানালাইসিস। আর হইতেছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যেটা টেকনিক্যাল এইটা হইতেছে কি, যে চার্ট দেখে, অর্থাৎ এই যে উপরে লাঠি লাঠি চলতেছে যেটা, এইটা দেখে আপনারা প্রেডিক্ট করবেন যে নেক্সট ক্যান্ডেল কি হবে বা পরবর্তী মার্কেটের মুভ কি হবে, ঠিক আছে? এইটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। আর ফান্ডামেন্টাল কোনগুলা? ফান্ডামেন্টাল হইতেছে ধরেন কথা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগছে, তার মানে কি এটা একটা খারাপ নিউজ। অ্যান্ড যখন কোনো দেশে যুদ্ধ লাগে বা কোনো খারাপ নিউজ আসে তখন ওই মার্কেটটা ডাউনে চলে যায়, এটা স্বাভাবিক, তাই না? মার্কেট এটা তো আপনার
কোনো একটা দেশের জিডিপি অথবা কোনো একটা দেশের কারেন্ট সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। তো কথার কথা, যদি বাংলাদেশে যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশের মার্কেট কই যাবে? ডাউনে যাবে। এখন যেমন ইরানে যুদ্ধ চলতেছে, ইরানের মার্কেট কোন দিকে যাইতেছে? ডাউন যাইতেছে। আবার যখন ইরানের যুদ্ধ থেমে যাইতেছে, যখন তেলের দাম স্বাভাবিক হইতেছে, তখন আবার কি হইতেছে? ইরানের মার্কেট উপরের দিকে যাইতেছে, তাই না? মানে এক কথায়, যেই দেশের মার্কেটে আপনারা ট্রেড করবেন সেই দেশের মার্কেটে যদি বা সেই দেশের যদি ভালো কন্ডিশন হয় তাহলে মার্কেট উপরে যাবে, আর সেই দেশের যদি খারাপ কন্ডিশন হয় তাহলে মার্কেট নিচে যাবে। এটা হইতেছে ফান্ডামেন্টাল। অন্য একদিন আমরা ফান্ডামেন্টাল সম্পর্কে ইনশাল্লাহ ইন ডিটেলস কথা বলবো, সেই দিন আপনারা একদম ক্লিয়ারভাবে এটা বুঝতে পারবেন। বাট এতটুকু আপনাদের বলে রাখি, যদি একজন প্রফিটেবল ট্রেডার হইতে হয় বা একজন ভালো ট্রেডার হইতে হয় যে আসলে কামাইতেছে, তাহলে আপনার জন্য দুইটাই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা টেকনিক্যাল শিখি, ইনশাল্লাহ নেক্সট ডেতে ফান্ডামেন্টালও শিখবো। এখন আসেন টেকনিক্যাল অ্যানালাইসিসটা। এইটা করার সব থেকে পুরাতন, সব থেকে ওল্ডেস্ট এবং সব থেকে পপুলার যে মাধ্যম সেটা হইতেছে প্রাইস অ্যাকশন। অলমোস্ট 200 বছর হয়ে গেছে প্রাইস অ্যাকশনের বয়স, অলমোস্ট 200 বছর যে মানুষ এটাকে ইউজ করতেছে অ্যান্ড এখনও অবধি প্রফিট করতেছে। কম হোক, মার্কেটে কম কাজ করুক, বেশি কাজ করুক, ডাজেন্ট ম্যাটার, বাট মার্কেটে এটা এখনও অবধি এত পরিমাণ কাজ করে যে আপনাকে প্রফিটেবল বানানোর সামর্থ্য তার আছে, ঠিক আছে? বিশেষ করে বাইনারি ট্রেডিং আসলে কোনো রকম প্রাইস অ্যাকশন শিখলেই হয়, এখানে আহামরি ইনডেপথ আপনার শেখার কোনো প্রয়োজন নাই। তো আমরা এতটুকু বুঝলাম যে মার্কেটে অ্যানালাইসিস দুই প্রকার হয়, ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সব থেকে পপুলার মাধ্যম হইতেছে প্রাইস অ্যাকশন। এখন আমরা প্রাইস অ্যাকশন শিখবো, যেন প্রাইস অ্যাকশন শেখার মাধ্যমে আমরা মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি। আর সামারিতে যদি বলে দিতে চাই যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে, মার্কেটের অতীতকে দেখে, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, মার্কেটের অতীতকে দেখে, ঠিক আছে? এই হলো অতীত, মার্কেটের অতীতকে দেখে ভবিষ্যৎকে প্রেডিকশন করার নামই হইতেছে অ্যানালাইসিস, বা বলা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা বলতে পারেন। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে আপনার জাস্ট মানে সংজ্ঞা টঙ্গা আর কি আমরা বলে দিলাম, এইগুলোর আসলে ওইভাবে প্রয়োজন নাই, তারপর আপনারা মুখস্থ করে রাখবেন। অ্যান্ড এখন আমরা ইন প্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখার ট্রাই করবো, যেগুলো কি কেমনে কাজ করে। অ্যান্ড যেহেতু এটা আমরা বিগিনার থেকে একদম পুরো লেভেলে অবধি যাবো, তো আমরা প্রথমে একদম সিম্পলি চার্টটাকে শিখে ফেলি, ঠিক আছে? আমরা সিরিয়াল ওয়াইজ সাজাইছি জিনিসগুলা যে কোনটার পরে কোনটা শিখবো। তো যেহেতু আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলছি, দেন এখন আমরা প্রথমে শিখবো যে মার্কেটে চার্ট কাকে বলে, ঠিক আছে? চার্ট কাকে বলে এবং কত প্রকার, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা শিখবো যে ক্যান্ডেল কাকে বলে এবং কত প্রকার ক্যান্ডেল, ঠিক আছে? ক্যান্ডেল কাকে বলে এবং কত প্রকার। দেন 3 নাম্বারে গিয়ে আমরা শিখবো যে আমরা কিভাবে এইটার উপরে প্রাইস অ্যাকশন অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? কারণ আমরা যদি আসলে না চিনি মার্কেটকে মানে একদম ক্লিয়ার হবে, তাহলে তো আর কি এগুলো অ্যাপ্লাই করা পসিবল না। তো প্রথমে আমরা চার্ট কত প্রকার এটা শিখে ফেলি। তো দেখেন, এই যে আপনাদের সব থেকে পপুলার যে চার্ট আছে, বিশেষ করে টিকটকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যায় এই চার্টগুলা, যে একটা লাঠি লাঠি চলতেছে বা এই ধরনের কিছু, অনেকে এটাকে লাল সবুজ বলেন, বাট এটার আসল নাম হইতেছে চার্ট, ঠিক আছে? অ্যান্ড এইটা যে চার্টটা আপনাদের সব থেকে পপুলার বা যেটা আমরা ট্রেড করে থাকি, এই চার্টটার নাম হইতেছে ক্যান্ডেলিস্টিক চার্ট। ক্যান্ডেলিস্টিক চার্ট বলতে অনেকগুলা ক্যান্ডেল যখন একত্রিত হয় তাকে বলা হয় ক্যান্ডেলিস্টিক চার্ট। অ্যান্ড ক্যান্ডেল কোনগুলা? এখানে প্রতিটা যে লাঠি আছে, ঠিক আছে, আপনাদের বাসায় যে লাঠিগুলো আছে, এইটা একটা লাঠি, এইটা একটা লাঠি, এইটা একটা লাঠি, এইটা একটা লাঠি, এই লাঠিগুলা এক একটাকে ইন্ডিভিজুয়ালি ক্যান্ডেল বলা হয়, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল একটাকে ক্যান্ডেল বলা হয়, এবং যখন অনেকগুলো একসাথে হয় তখন সেটাকে ক্যান্ডেলিস্টিক চার্ট বলা হয়, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এইগুলো জানা আসলে আপনাদের খুবই প্রয়োজন। আপনারা ভিডিওগুলো পজ করে করে এগুলো নোট রেখে দিতে পারেন। আমি কিন্তু এখন অবধি এই পর্যায়ে আসার পরও এখন অবধি নোট নিয়ে বসি সবসময়, আমার কাছে সবসময় একটা খাতা থাকে, আপনারা লক্ষ্য করে দেখবেন, খাতার একটা কলম, নোট আপনারা অবশ্যই করবেন, এটা আপনাদের কাজে লাগবে। তো আমরা কি শিখলাম? যে এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি একটারে ক্যান্ডেল বলা হয়, এবং যখন অনেকগুলা ক্যান্ডেল একসাথে হয় তখন সেটাকে ক্যান্ডেলিস্টিক চার্ট বলা হয়, ঠিক আছে? এখানে আরও অনেক রকম চার্ট আছে, আপনি যদি কটেক্সে লক্ষ্য করেন এখানে আপনার লাইন চার্ট আছে, দেন আরও হাবি জাবি অনেক চার্ট আছে, বাট ওইগুলা জানার আসলে আপনাদের তেমন কোনো প্রয়োজন নাই। ওইটা আপনারা যখন ফরেক্স ট্রেডিংয়ে যাবেন বা আরও অ্যাডভান্স অনেক ট্রেডিংয়ে যাবেন তখন ওইটা প্রয়োজন, বাট রানিং টাইমে আপনাদের এই চার্টটা শিখলেই হবে, ক্যান্ডেলিস্টিক চার্ট, ঠিক আছে? ক্লিয়ার? এখন আমরা তো ক্যান্ডেলিস্টিক চার্ট শিখে ফেললাম যে ক্যান্ডেলিস্টিক চার্ট কাকে বলে। এখন আমরা এই চার্টের মধ্যে থেকে একটা ক্যান্ডেল বাইর করব এবং সেটাকে বিশ্লেষণ করে দেখব যে আসলে একটা ক্যান্ডেল মধ্যে কত রকম কিছু থাকে, ঠিক আছে?
কারণ আমরা যদি এখন মার্কেটকে ভালোভাবে পরিচিত না হইতে পারি তাহলে আসলে প্রাইস অ্যাকশন শিখতে পারবো না, কারণ ভবিষ্যতে এগুলো কাজে লাগবে অনেক বেশি। যারা একেবারে বিগিনার আছেন তারা মনোযোগ দেন, যারা একটু পুরো লেভেলে আছেন তারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন অথবা চাইলে একটু রিভিশন দিয়ে দিতে পারেন, এটা বুদ্ধিমানের কাজ হবে। তো ধরেন এখান থেকে আমি যে কোনো একটারে তুলে আনলাম, ঠিক আছে, যে কোনো একটা ক্যান্ডেলকে এখানে তুলে আনলাম, তুলে এখানে আমি ধরেন ড্রয়িং করলাম যে এই যে একটা ধরেন ক্যান্ডেল, অ্যান্ড অধিকাংশ টাইমে এর মাথায় একটু এরকম ছোট্ট দাগ থাকে অ্যান্ড নিচে একটু ছোট্ট দাগ থাকে, ঠিক আছে। এবার আমরা এগুলার নাম সম্পর্কে জানবো, কারণ নামটা অনেক ইম্পর্টেন্ট। এই সম্পূর্ণটাকে মিলে বলা হয় ক্যান্ডেল, CNDLE, এই সম্পূর্ণটাকে বলা হয় ক্যান্ডেল, ঠিক আছে। বাট এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হইতেছে বডি, একটা হইতেছে উইক। কোনটাকে বডি বলা হয়? এই যেটা ঘন পার্ট আছে, যেটা এই যে বক্স বানা আছে, যেটা মোটা, ঠিক আছে, যেটা মেন পার্ট ক্যান্ডেলের, কালার যেটাই হোক ডাজেন্ট ম্যাটার, তো এইটাকে বলা হয় বডি, BODY, বডি, ঠিক আছে। অ্যান্ড যে উপরে যে দাগগুলা থাকে, মানে এই যে বাঁশপানা চিকন দাগগুলা যেগুলো থাকে উপরে, এই দাগগুলাকে বলা হয় উইক, ঠিক আছে। এই দাগগুলাকে উইক বলা হয়। নিচেরটা উইক, উপরেরটা উইক। উপরেরটা হইতেছে আপার উইক, নিচেরটা হইতেছে ডাউন উইক, বা আপনি যেটাই বলেন আর কি, নিচের উইক, ডাউন উইক, এগুলো আসলে ওইভাবে একদম ইনডেপথ আপনার জানার কোনো প্রয়োজন নাই। জাস্ট উপর থেকে নামগুলো মনে রাখেন। এই যে মাঝখানের পার্টটাকে, যেটা মেন পার্ট, যেটা ঘন পার্ট, যেটা এরকম বক্স বানায়, এটাকে বলা হয় বডি। অ্যান্ড উপর এবং নিচ যে দাগগুলা থাকে এইটাকে বলা হয় উইক। এতটুকু জানলে আপনার আপাতত চলে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদের যেটা জানতে হবে যে কালারের ডেফিনেশন, ঠিক আছে। কালারের ডেফিনেশন বলতে, যদি লাল কালারের ক্যান্ডেল হয় ওইটা হইতেছে ডাউন সাইড ক্যান্ডেল। আমি একটু আপনার ক্লিয়ার করে জিনিসটাকে বোঝাই। এইটা একটা লাল কালারের ক্যান্ডেল, অ্যান্ড আরেকটা আমি ক্যান্ডেল এখানে আঁকাইতেছি, এটা হইতেছে গ্রিন কালারের ক্যান্ডেল। ওকে, দেন এই যে লাল কালারের যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা কখন হয়? এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এই ক্যান্ডেলটা কখন হয়? যখন মার্কেট উপরের দিকে যায়, সরি, যখন মার্কেট নিচের দিকে যায়। লাল কালারের ক্যান্ডেল কখন হয়? যখন মার্কেট নিচের দিকে যায়, অর্থাৎ নিচে যাওয়াকে কি বলে? ডাউন বলে। তার মানে এটা ডাউনের ক্যান্ডেল বা এটা রেড কালারের ক্যান্ডেল, ঠিক আছে, যেটা লাল কালার। অ্যান্ড গ্রিন কালারের ক্যান্ডেল কখন হয়? যখন মার্কেট আপে যায়, অর্থাৎ এটা হইতেছে আপের ক্যান্ডেল অথবা আপসাইড ক্যান্ডেল, বা আপনি বলতে পারেন গ্রিন কালার ক্যান্ডেল, যেটাই আপনি বলতে পারেন। যেমন ডাউনেরটার নাম অনেকে বলে রেড ক্যান্ডেল, ঠিক আছে, আবার আপেরটার অনেকে গ্রিন ক্যান্ডেলও বলে। তো আপনি যা ইচ্ছা বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার। বাট আমাদের এতটুকু মাথায় রাখতে হবে যে লাল কালারের ক্যান্ডেলের কারণে মার্কেট নিচে যায় এবং গ্রিন কালারের ক্যান্ডেলের কারণে মার্কেট উপরে যায়। এতটুকু মাথায় রাখলে আমার হবে। আমি আপনাদের একেবারে বই ধরে ধরে শেখাইতেছি না, আমি আপনাদের অতটুকুই শেখাইতেছি যতটুকু আপনাদের প্রয়োজন, ঠিক আছে। আপনার বইটই যদি পড়েন তাহলে দেখবেন যে এখানে অনেক অনেক ডেফিনেশন আছে, তো অত কিছু আপনাদের জানার আসলে কোনো প্রকার প্রয়োজন নাই। আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, যতটুকু আমার প্রয়োজন ছিল জানা, ততটুকু আমি আপনাদেরকে শেখাই দিয়েছি, যেন ভিডিওটা মোটামুটি 1 ঘন্টার মধ্যেই হয়। এর বেশি গেলে আসলে ওইভাবে মনোযোগ রাখা অনেক কঠিন হয়ে যায়। তো এতটুকু আমরা বুঝলাম যে এখানে 2 রকম ক্যান্ডেল হয়। একটা হচ্ছে লাল কালারের ক্যান্ডেল, যেটাকে ডাউনের ক্যান্ডেল বলে। একটা হয় গ্রিন কালারের ক্যান্ডেল, যেটাকে আপের ক্যান্ডেল বলে। এতটুকু আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছি, ঠিক আছে। অ্যান্ড যদি উপরে দাগগুলা থাকে তাহলে কি বলে বলেন তো? ইয়েস, ঠিক বলছেন। যদি উপরে দাগ থাকে তাহলে ওইটাকে উইক বলে। আবার যদি নিচে দাগ থাকে তাহলে কি বলে? ইয়েস, কারেক্ট, ওইটাকেও উইক বলে, ঠিক আছে। এতটুকু আমরা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছি, অ্যান্ড এতটুকু জানলেই আপাতত হবে। তো আমরা 2টা জিনিস শিখলাম, ক্যান্ডেলস্টিক চার্ট শিখলাম এবং ক্যান্ডেল সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা সরাসরি প্রাইস অ্যাকশনের দিকে যাব, যে প্রাইস অ্যাকশন জিনিসটা মার্কেটে কিভাবে অ্যাপ্লাই হয়। আচ্ছা, এই জায়গাটা অনেকে একটা ভুল করে, যে সরাসরি যখন মানুষ একটু নলেজ পেয়ে যায় মার্কেট সম্পর্কে, যে মার্কেট কি, কিভাবে, কেমনে কি, তখন তারা সরাসরি যে সাপোর্ট রেজিস্ট্যান্স এইগুলো শেখা শুরু করে অ্যান্ড ট্রেড করা শুরু করে। বাট আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স শেখার আগে আমাদেরকে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। মার্কেট স্ট্রাকচার কোনটাকে বলে? যে মার্কেট কিভাবে চলে, তাই না? আপনি যদি মার্কেট কিভাবে চলে এইটা জানতে পারেন তাহলে আপনি ট্রেড করাটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। বাট আপনি যদি নাই জানেন যে মার্কেট কিভাবে চলে, তাহলে তো আসলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। ওভারঅল একটা জিনিস আপনাদের আমি বলি, মার্কেট কিন্তু কখনো এরকম লাফ মেরে ডাউনে যায় না। এই কথাটা আপনি 1000বার শুনছেন আমি জানি, বাট আবার আমি বলি, মার্কেট কখনো কিন্তু এরকম লাফ মারতে মারতে ডাউন যায় না। মার্কেট কি করে? মার্কেট এরকম একটু নিচে যায়, একটু উপরে যায়, একটু নিচে যায়, একটু উপরে যায়, একটু নিচে যায়, আবার একটু উপরে যায়, একটু নিচে যায়, এইভাবে চলে। কিছুটা হচ্ছে মানে ব্যাক মেরে মেরে চলে, একটু যায় একটু ব্যাক আসে, 2 পা যায় 1 পা ব্যাক আসে, 3 পা যায় 1 পা ব্যাক আসে। অ্যান্ড আপনাদের মাথায় কি কোয়েশ্চেন আসে না যে মার্কেট কেন এরকম করে চলে?
মার্কেট তো এরকম দুমদাম ডাউনেও যাইতে পারতো। তো এইটার রিজন হইতেছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট কিন্তু কখনোই তার স্ট্রাকচার মেনটেন না করে ডাউনে যাইতে পারে না। মার্কেট এরকম সুজাভাবে জীবনে কখনো দেখবেন না যে ডাউনে যাইতেছে। মার্কেট সবসময় তার স্ট্রাকচার মেনটেন করে। এখন আমাকে এটা বলেন, যদি আপনি কথা কথা জানতে পারেন যে মার্কেট ভবিষ্যতে কিভাবে চলবে বা কোথা থেকে ব্যাক নিবে, ব্যাক নেওয়ার পরে আবার কখন যাওয়া শুরু করবে, তাহলে কি আপনার জন্য ট্রেড করাটা ইজি হবে না? বা আপনি সহজে প্রফিট করতে পারবেন না? মানে পরবর্তী মুভ তো ধরতে পারবেন আরো ইজিলি, তাই না? কারণ কি, আমরা সব থেকে বেশি যে ভুলটা করি, আমরা ভুল জায়গায় ট্রেড করি। ভুল জায়গায় কেমনে ট্রেড করি? আমরা যখন মার্কেট এরকম নিচে যাই, আমরা এখান থেকে আপে ট্রেড প্লেস করে দিই, ঠিক আছে? এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করে দিই, যে মার্কেট ডাউন যাইতেছে ডাউনে, তখন আবার মার্কেট কি করে? একটু রিটেসমেন্ট দেয়। রিটেসমেন্ট কি এটা আমি একটু পরে বলতেছি। তখন একটু রিটেসমেন্ট দেয়, দেওয়ার সাথে সাথে আপনারা মনে করেন যে মার্কেট এখান থেকে আপে যাবে, তখন আপনারা এখান থেকে আবার আপের জন্য ট্রেড প্লেস করেন, দেন আবার মার্কেট ডাউন চলে যায়। এবার তখন আবার আপনারা ডাউনে ট্রেড প্লেস করেন, তখন আবার আপে যায়, আবার ডাউন যায়, আবার আপে যায়। অ্যান্ড লাস্ট অ্যাট দ্য পর্যায়ে এসে আপনারা বলেন কি যে বাইরে মার্কেট মনে আমারে দেখতেছে, আমি যাইনি, তার অপোজিটে যাই। এই কথাটা তো আপনাদের মাথায় আসে, তাই না? বাট আসলে কিন্তু ব্যাপারটা এমন না। আপনারা ভুল জায়গায় ট্রেড করেন। আপনাদের এখান থেকে আপে নেওয়ার কথা, ঠিক আছে, আপনারা নেন ডাউনে। আবার এখান থেকে ডাউনে নেওয়ার কথা আপনারা নেন আপের জন্য। তাইলে তো ভাই লস আপনারই হবে, তাই না? স্বাভাবিক এটা। তো আজকে আমরা শিখবো প্রথমেই যে মার্কেটে কিভাবে বুঝবেন যে কখন এরকম একটা ডাউন ট্রেন্ড হুট করে আপে চলে যাবে এরকম, আর যদি আপে যাই তাইলে আবার এখান থেকে কখন ডাউনে যাবে, ঠিক আছে? অ্যান্ড আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনাদের যে জিনিসটা আমি শেখানোর ট্রাই করতেছি, আপনাদের এরকম একটা ডাউন ট্রেন্ডে, ঠিক আছে, যেখানে অধিকাংশ ক্যান্ডেল রেড, যেখানে অধিকাংশ টাইম মার্কেট ডাউন যাইতেছে, এইখানে একজন বুদ্ধিমান কোন জায়গায় ট্রেড করবে? আমাকে এটা বলেন। একজন বুদ্ধিমান সবসময় কিন্তু এই জায়গাগুলাই ট্রেড করবে, এই যেখান থেকে সেখান থেকে ডাউনে যাইতেছে এই জায়গাগুলাই ট্রেড করবে, তাই না? কারণ ধরেন কথা ডাউন ট্রেন্ডে 100টা ক্যান্ডেল হইলে 80টা ক্যান্ডেল রেড হয় আর 20টা ক্যান্ডেল মাত্র গ্রিন হয়। এই জিনিসটা মাথায় রাখেন। আপনার 80/20, অর্থাৎ 80টা ক্যান্ডেল রেড হবে, 20টা ক্যান্ডেল গ্রিন হবে। এখন আপনি যদি গ্রিনের জন্য ট্রেড করেন তাহলে আপনার তো এমনিতেই প্রফিট হওয়ার চান্স অনেকটা কমে যাবে। বাট আপনি যদি কিছুই পারেন না, জাস্ট দয়ালের নামে, আল্লাহর নামে যদি ডাউনে ট্রেড করেন, তাও তো আপনার 80% চান্স থাকবে উইন যাওয়ার, থাকবে না? এইটা হচ্ছে মেন ব্যাপার। এই কারণে আমাদেরকে শিখতে হবে যে কিভাবে আমরা এই জায়গাগুলোয় ট্রেড করতে পারি অ্যান্ড অলওয়েজ ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারি। আমি চাইলে আপনাদেরকে সরাসরি এখন সাবঅর্ডিনেশন শেখাই দিতে পারতাম, জাস্ট 2 মিনিট লাগতো আমার শেখাইতে, একদম গুনে 2 মিনিট। বাট আমি আপনাদের স্ট্রাকচার কেন শেখাইতেছি? কারণ আমি আপনার সাবঅর্ডিনেশন শেখানোর পরে আপনি কি করবেন, যেই ভুলটা সবচেয়ে প্রথমে করবেন সেটা হচ্ছে আপনারা এই জায়গাগুলোয় ট্রেড করবেন, এই জায়গাগুলোয় ট্রেড করবেন, ভুলে ভালে এই জায়গাগুলোয় ট্রেড করবেন অ্যান্ড মারা খাইতেই থাকবেন। তখন আপনাদের মাথায় এই কোয়েশ্চেন আসবে যে ভাই আমি কেন মারা খাই? অন্যরা দেখি সাপোর্টে ট্রেড করলে মার্কেট রিভার্স করে, আপনি ট্রেড করলেও মার্কেট রিভার্স করে, বাট আমি ট্রেড করলে কেন মার্কেট আবার শেষ আমার ভেঙে চুরে দিয়ে লস দেয়? কারণ ভাই আপনি ঠিক জায়গায় ট্রেড করতে পারেন না। আপনি যদি নৌকা নিয়ে রাস্তায় চালাইতে চান তাইলে কি হবে? আবার যদি আপনি গাড়ি নিয়ে নদীতে চালাইতে চান তাইলে কি হবে? আপনারাও সেম জিনিসটা করেন। আপনাদের অ্যাপ্লাই করার দরকার এই জায়গাগুলাই, ঠিক আছে? আপনার যে ফেভারিট ট্রেডার আছে বা যারা আপনাদেরকে দেখাইতেছে যে সে প্রফিট করতেছে, তারা অ্যাপ্লাই করতেছে এই জায়গাটাই, বাট তারা শেখাইতেছে আপনাদের এই জায়গাটাই, যার কারণে আপনারা ভুলও করতেছেন এই জায়গায়। মানে তারা আপনাদেরকে গাড়ি চালানো শেখাইতেছে, বাট কোন রাস্তায় চালাইতে হবে এটা শেখাইতেছে না। আপনারা যাইতেছেন ওই গাড়ি নিয়ে পানিতে চালাইতে, বুঝছেন, নদীর মধ্যে। এই কারণে তো আপনারা মারাগুলা খান। তো আজকে আমরা প্রথমে শিখবো যে কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, দেন আমরা শিখবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। কারণ ভাই কিভাবে অ্যাপ্লাই করতে হবে এইটা শেখা জাস্ট 2 মিনিটের কাজ, ঠিক আছে? তো যাই হোক, এখন এই জায়গাগুলোর নাম আমরা শিখে ফেলি, কারণ ভাই নাম না শিখলে আসলে আমি জানি আপনারা ভাইয়ের ভিডিও দেখেন যে ভাই একদম সহজে শেখাবে, কোনো নাম টাম বলবে না, আমি দুমদাম শিখে দুমদাম প্রফিট করবো। বাট মাঝে মধ্যে কিছু জিনিসের নাম আসলে জানা লাগেই। সবসময় তো ফাঁকি মারা যায় না, তাই না? অটো পাশে তো আর ট্রেডিং হয় না, বাংলাদেশে সবই তো অটো পাশে এখন। তো যাই হোক, আমি আপনাদের বলি, এটা একটা ডাউন ট্রেন্ড। যে মার্কেট ডাউনে যায় সেটাকে বলা হয় ডাউনের মার্কেট বা ডাউন ট্রেন্ড আর কি, মানে ভালো ভাষায় বলতে গেলে ডাউন ট্রেন্ড। ওকে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। আর যদি আপে যায় তাহলে বলা হয় আপ ট্রেন্ড। ওকে, আমরা শুধু ডাউন ট্রেন্ডটা শিখবো, একদম এটার অপোজিট হইতেছে আপ ট্রেন্ড। আচ্ছা, ডাউন ট্রেন্ডে মার্কেট যেইটা ডাউনে যাইতেছে এইটাকে বলা হয় ডাউন ট্রেন্ড, অর্থাৎ যেইটা ডাউনের দিকে যাইতেছে। লাইক এখান থেকে এতটুকু শুধু ডাউনে গেছে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। আবার এখান থেকে এতটুকু যে রিটেসমেন্ট আসছে বা মার্কেট যে আবার রিভার্স করে একটু উপরে গেছে, মানে ডাউনে যাইতেছে আবার এক পা পিছনে আসতেছে, এই এক পা পিছনে আসাটাকে বলা হয় রিটেসমেন্ট অথবা কারেকশন।
আপনারা যেটা ইচ্ছা সেটা বলতে পারেন, রিট্রেসমেন্টও বলতে পারেন, কারেকশনও বলতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। অর্থাৎ আবার আমি বলি, ডাউনে মার্কেট যাইতেছে, একটু ব্যাকে আসছে, হালকা একটু ব্যাকে আসছে, এই হালকা একটু ব্যাকে আসাটাকে বলা হয় কারেকশন বা রিট্রেসমেন্ট। দেন আবার যখন হালকা একটু ব্যাকে এসে আবার ডাউনে যাওয়া শুরু করে, তখন এটা আবার ডাউন ট্রেন্ড। ওকে, দেন আবার একটু পরে আবার একটু রিট্রেসমেন্ট আসছে, আবার একটু কারেকশন আসছে, যে এটা আপনি বলেন না কেন, দেন আবার ডাউনে গেছে। তো আমরা এখানে দুইটা পার্টের নাম জানতে পারলাম, যে মার্কেট যখন ডাউন যাবে এটাকে আমরা সরাসরি পারফেক্ট ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বলতে পারি। ঠিক আছে, এখানে আর আলাদা করে কোনো নাম এটা শেখার দরকার নেই, কারণ এটা আমাদের কোনো কাজে লাগবে না। বাট যেই পার্টটায় মার্কেট 2 পা পিছায় আসবে, ঠিক আছে, মার্কেট একটু ব্যাকসাইড আসবে, ওই পার্টটাকে আমরা বলবো রিট্রেসমেন্ট, ঠিক আছে, অথবা কারেকশন, যেটা আপনারা বলতে পারেন। অ্যান্ড এইভাবে আপনারা মার্কেটের এই পুরোটাকে এরকম ভাগ ভাগ করে দেখতে পারেন। কেমনে আমি যদি বলেই দেখেন, এখানে যে ডাউন ট্রেন্ডটা আছে, এখানে আমি শেখাই দিতেছি, এই যে মার্কেট ডাউন গেছে, এবার একটু উপরে গেছে, আবার ডাউন গেছে, আবার একটু উপরে গেছে, আবার ডাউন গেছে, উপরে গেছে, ডাউন গেছে। ঠিক আছে, তাইলে এবার আপনারা বলেন এখানে রিট্রেসমেন্ট কোনগুলা, ভালো করে মনোযোগ সহকারে দেখে বলেন, একটু জুম করে করে দেখেন, বলেন এখানে রিট্রেসমেন্ট কোনগুলা। আদৌ দেখা যাইতেছে তো নাকি আমার ফেসের জন্য আবার হাইড হয়ে যাইতেছে? না, দেখা যাইতেছে। ওকে, বলেন রিট্রেসমেন্ট কোনগুলা। ইয়েস, কারেক্ট ধরছেন, রিট্রেসমেন্ট হইতেছে এইটা রিট্রেসমেন্ট, দেন এইটা রিট্রেসমেন্ট, এইটা রিট্রেসমেন্ট অথবা কারেকশন। বুঝছেন, মানে এক পা পিছায় আসাকে রিট্রেসমেন্ট বলে। অর্থাৎ আমরা অনেকটা কিন্তু শিখে ফেলছি। স্ট্রাকচার অনেক কঠিন ভাই, মার্কেট স্ট্রাকচার দিয়ে এতটা কঠিন, আমি যখন শিখতে গেছি বাইরে ভাই কয় ঘন্টা যে ভিডিও দেখছি, আমার মাথা নষ্ট। বাট আমি আপনাদের সহজে শেখাইতেছি, নাম টাম বলতেছি না, জাস্ট ইজিলি শেখাইতেছি, মনোযোগ করে দেখেন। অর্থাৎ আমরা মার্কেটের রিট্রেসমেন্টগুলো খুঁজে পেয়ে গেছি, যে কোথায় কোথায় মার্কেট রিট্রেসমেন্ট নিছে। এখন আসেন যে শুধু তো রিট্রেসমেন্ট শিখলে হবে না, এখানে আরও তো জিনিসপত্র আছে, তাই না? এখানে আরেকটা যে জিনিস আছে সেটা একটু কঠিন। এইটা আমি যখন নতুন ছিলাম তখন অনেক 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 ঘুলাই যাইতো, মানে বাইরে ভাই ঘুলাই যাইতো, মানে ঘুলাই একেবারে হয়ে যাইতো, শরবত হয়ে যাইতো। সেটাই হইতেছে মার্কেটের এই যে পয়েন্টগুলো আছে। এখন তো আমরা ওভারঅল মার্কেটটাকে শিখলাম, যে এইটা ডাউন ট্রেন্ড, এই পুরো লম্বা এই পার্টটা ডাউন ট্রেন্ড, তারপরে এই যে উপরে উঠতেছে এই পার্টটাকে রিট্রেসমেন্ট বলে। বাট এই যেখান থেকে যে রিভার্সগুলো নিতেছে, আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করবো, তাই না? আমরা তো একদম খাঁটি মাঝখানে ট্রেড প্লেস করবো না, আমরা রিভার্সালে ট্রেড প্লেস করবো। আর এই রিভার্সের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টের কিন্তু আলাদা আলাদা নাম আছে, আর এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা অনেক জায়গায় হয়তো শুনছেনও। তো এই নামগুলা কি কি? ওকে, এই পার্টটা আমি মুছে দিতেছি, আপনারা এগুলো নোট রাখবেন ভাই, এগুলা নোট না রাখলে আফসোস করবেন। এগুলা নোট রাখবেন, মাস্ট বি, স্ক্রিনশট নিয়ে হোক বা যেমনি হোক, খাতায় আঁকায় হোক, নোট রেখে দিবেন। ওকে, তো এইখানে এই যে রিভার্সাল পয়েন্টগুলো আছে, এখানে পয়েন্ট কোনগুলা? এইটা একটা পয়েন্ট যেখান থেকে মার্কেট রিভার্স করছে, মানে মার্কেট ঘুরে গেছে। রিভার্স কাকে বলে আমরা এটাও একটু বলে দিই, অনেকে একেবারে নতুন থাকতে পারেন। রিভার্স অর্থ গ্রিন ক্যান্ডেলের পরে যদি রেড ক্যান্ডেল আসে তাহলে রিভার্স, অর্থাৎ কালার চেঞ্জ হইলেই রিভার্স। আবার রেড ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলেও রিভার্স, মানে কালার চেঞ্জ করলেই রিভার্স। কালার বলতে রং, আর চেঞ্জ বলতে পরিবর্তন, রং পরিবর্তন করলেই ওইটা রিভার্স। আমি জানি অনেকে আপনার এগুলো বুঝেন বা অনেকে সিম্পলি বুঝতে পারছেন, বাট আমি একদম ডেপথে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, তো এখানে কালার চেঞ্জ করছে, মার্কেট এখান থেকে নিচে এসে উপরে গেছে, দ্যাটস মিন এটা রিভার্সাল এরিয়া। দেন এখানে আরেকটা রিভার্সাল এরিয়া আছে, দেন এখানে আরও একটা রিভার্সাল এরিয়া আছে, এখানে আরও একটা রিভার্সাল এরিয়া আছে, এখানে আরও একটা আছে, এখানে আরও একটা আছে। এখন আপনারা বলেন, এই যে রিভার্সাল এরিয়াগুলো আছে, এইগুলো তো আলাদা আলাদা নাম আছে, তাই না? এগুলো তো আর কোনো নাম বাদে তো হয় না, এগুলোর নাম তো আছে। এর নাম কি? এবার এই জায়গাটা অনেক বেশি ঘোলায় যায়। আমি যখন প্রথম ট্রেনিং শিখছিলাম, আমার এই জায়গাটা বুঝতে বহুত টাইম লাগছিল। আচ্ছা, প্রথমে আমরা এটা শিখি, যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে সব কিছুর নামের শুরুতে এল থাকবে। অর্থাৎ ডাউন ট্রেন্ড মার্কেটে প্রতিটা পয়েন্টের নামের শুরুতে এল থাকবে, আর এল এর ফুল মিনিং কি? লোয়ার। ঠিক আছে, ডাউন ট্রেন্ডে অলওয়েজ এল থাকবেই, লাইফের এল লেগে যাক সমস্যা নেই, বাট ডাউন ট্রেন্ডে এল থাকবেই। ওকে, অ্যান্ড আপ ট্রেন্ডে কি থাকবে? এইচ থাকবে, হাই। লো মানে নিচে ডাউন ট্রেন্ড, হাই মানে উপরে আপ ট্রেন্ড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার এল আমরা পেয়ে গেছি। দেন যেটা উপরের পয়েন্ট থাকবে, মানে রিট্রেসমেন্ট নেওয়ার পরে ওই যে 2 পা ব্যাক আসার পরে যে জায়গাটা থাকবে, ওইটা হচ্ছে হাই। হাই কেন? এটা উপরে আছে তাই হাই। আর যেটা নিচে থাকবে এটাকে কি বলে? লো। তাহলে এটাকে কি বলে? হাই। এটাকে কি বলে? লো। এটাকে কি বলে বলেন তো? ইয়েস, হাই।
অ্যান্ড এইটাকে কি বলে, লো। ক্লিয়ার? যে যদি ডাউন ট্রেন্ডের মধ্যে যে মার্কেট একটু পরপর ব্যাকে আসে চা খাওয়ার জন্য, ঠিক আছে, যে মার্কেট যাইতেছে একটু ব্যাকে আসতেছে, চা নাস্তা খেয়ে আবার সামনে যায়, ঠিক আছে, চা নাস্তা খাইতে যে পিছনে আসে ওই জায়গাটাকে কি বলে, যদি উপরে থাকে তাইলে হাই, যদি নিচে থাকে তাইলে লো। অ্যান্ড হাই কোনগুলো এখানে, যেটা উপরে আছে, ঠিক আছে, উপরে যেটা আছে এটাকে হাই বলে, নিচে যেটা আছে এটাকে লো বলে। বিলিভ মি ভাই, এই পার্টটা একদম মুখস্থ করেন, পরবর্তীতে কিন্তু আমি দুমদাম পড়াইতে যাবো, তখন কিন্তু জাস্ট এরকম বলবো যে লোয়ার হাই, হায়ার লো, এরকম, ঠিক আছে, তখন কিন্তু ভুলাই যাবে। তো এই যুগে আমরা বুঝতে পারছি। আর এই যে লো হাই লো হাই লো হাই, এটা তো ডাউন ট্রেন্ডেও আছে আবার আপ ট্রেন্ডেও আছে, তো আপনারা বুঝবেন কেমনে, তাই না, যে কোনটা ডাউন ট্রেন্ডের লোয়ার হাই আর কোনটা হাই ট্রেন্ডের লোয়ার লো বা এরকম। এইটার জন্য আপনাদেরকে প্রতিটা হাই অথবা লো এর শুরুতে এল লাগাইতে হবে। আপনার লাইফে যেমন এল লেগে গেছে, তেমন প্রতিটা হাই এবং লো এর শুরুতে এল লাগাইতে হবে। অ্যান্ড কীভাবে লাগাবেন, ধরেন এটা হইতেছে হাই, তার মানে এল এইচ, ফুল মিনিং কি, লোয়ার হাই, অর্থাৎ ডাউন ট্রেন্ডের হাই। ডাউন ট্রেন্ডের হাই কোনটা, এইটা। আমি যখন আপনাদের জিজ্ঞেস করবো যে ভাই বলেন তো ডাউন ট্রেন্ডের হাই কোনটা, লোয়ার হাই কোনটা, তখন আপনাদেরকে এইটা মার্ক করে দেখাইতে হবে। আবার সেম স্টাইলে যদি আমি এইটা জিজ্ঞেস করি যে ভাই ডাউন ট্রেন্ডের লো কোনটা, ঠিক আছে, ডাউন ট্রেন্ডের লো কোনটা, লোয়ার লো কোনটা, তখন আপনাদেরকে কোনটা মার্ক করে দেখাইতে হবে, তখন আপনাদেরকে এইটা মার্ক করে দেখাইতে হবে, ঠিক আছে। এইটা হইতেছে ডাউন ট্রেন্ডের লোয়ার লো। আশা করি বুঝতে পারছেন, একটু কঠিন, আপনারা 2-3 বার ভিডিওটা রিপিট করে দেখে নিন, বুঝতে পারবেন। অর্থাৎ এটা অনেক হজবরল অবস্থা হয়ে গেছে, এই জায়গাটা আমি একটু ক্লিন করে, ঠিক আছে, ক্লিন করে আবার আমি ড্রয়িং করি। এইটা একটা ডাউন ট্রেন্ড, তার মানে প্রতিটা নামে শুরুতে এল থাকবে, তার মানে লো, লো অর্থ ডাউন ট্রেন্ড। অ্যান্ড যেটা উপরের পার্ট আছে, যেটা উপরে থাকবে, যে রিভার্সালটা উপরে থাকবে সেটাকে হাই বলা হয়। অ্যান্ড কিসের হাই, ডাউন ট্রেন্ডের হাই। ডাউন ট্রেন্ডের এ কি, এল, এল এইচ, অর্থাৎ লোয়ার হাই। এন্ড এগেইন ডাউনে যেটা থাকবে, যেটা নিচে থাকবে, ওইটা হইতেছে এল, এল অর্থাৎ লোয়ার লো, ঠিক আছে। আপনারা এইভাবে সংজ্ঞা মিলাবেন। দেন উপরে যেটা থাকবে সেটাকে কি বলে, এল এইচ, ঠিক আছে, লোয়ার হাই। নিচে যেটা থাকে সেটাকে কি বলে বলেন তো, ইয়াস, এল, এল অর্থাৎ লোয়ার লো। ক্লিয়ার? ওকে, এতটুকু আপনারা একদম মুখস্থ করে ফেলেন, এটা খুবই ইজি। এখনো তো ভাই ইনডেপথে যাইনি, আমি দ্রুত পড়াইতেছি যেন আপনারা পরে এটা বারবার দেখে ক্লিয়ার হইতে পারেন। এখন আপনারা এটা বলেন যে মার্কেট আমরা ট্রেডটা প্লেস করব কোন জায়গায়। ডাউন ট্রেন্ডে অলওয়েজ আমরা লোয়ার হাইতে ট্রেড প্লেস করব। ডাউন ট্রেন্ডে অলওয়েজ আমরা লোয়ার হাইতে ট্রেড প্লেস করবো। লোয়ার হাই কোনটা, এইটা, এই জায়গাগুলোয় আমরা ডাউনে ট্রেড প্লেস করবো। তাইলে আমরা কতগুলো ট্রেড পাবো, আমরা হিউজ লেভেলে ডাউনে ট্রেড প্লেস করতে পারবো। বাট নতুন অবস্থায় সবাই সব থেকে বেশি যে ভুলটা করে, সবাই লোয়ার লোতে ট্রেড প্লেস করে এই জায়গাটায়, অথচ এই জায়গাটায় তো মার্কেট রিভার্স করবে, তাহলে তো এখানে ট্রেড প্লেস করাটা একদম বোকামি, তাই না? তো আজকে আমরা শিখবো যে কিভাবে আপনারা এই জায়গাগুলো ফাইন্ড আউট করবেন, অর্থাৎ লোয়ার হাই ফাইন্ড আউট করবেন অ্যান্ড সেই জায়গাটাই ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। অ্যান্ড পরবর্তীতে আমরা আরও কিছু স্ট্র্যাটেজি শিখবো, যেমন লোয়ার হাই ব্রেকআউট, লোয়ার লোড ব্রেকআউট, এইগুলো আমরা শিখবো আস্তে আস্তে। অ্যান্ড মার্কেটে যদি আমরা এইটাকে দেখি যে আপনারা বুঝতে পারেন কিনা, এইটা ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখান থেকে রিভার্স আসছে, আবার ডাউন গেছে, আবার রিভার্স আসছে, আবার ডাউন গেছে, আবার রিভার্স, সরি ওকে, রিভার্স আসছে, দেন আবার ডাউন চলে গেছে। ওকে, দেন এবার আপনারা বলেন তো যে এখানে লোয়ার লো কোনগুলা, যেইগুলা নিচে আসছে এইগুলাকে বলা হয় লোয়ার লো, ডাউন ট্রেন্ডের লো। আর লোয়ার হাই কোনগুলা, যেগুলো উপরে আছে এইগুলাকে বলা হয় লোয়ার হাই, অর্থাৎ ডাউন ট্রেন্ডের হাই। ওকে, এতটুকু ক্লিয়ার সবার। আর এখন একটা আপনার জিনিস দেখেন, যদি আমরা এই জায়গা থেকে প্রতিটা লোয়ার হাই থেকে যদি আমরা ডাউনে ট্রেড প্লেস করা শুরু করি, তাহলে দেখবেন মোস্ট অফ দ্য কেস শুধুমাত্র প্রফিট হইতেছে। কেমনে, আমি আপনাদের গুণে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, 21টা রেড ক্যান্ডেল, 2টা মাত্র গ্রিন ক্যান্ডেল, 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41, 41টা রেড কালার ক্যান্ডেল। এই 3টা লোয়ার হাইতে 41টা হচ্ছে শুধুমাত্র রেড কালার ক্যান্ডেল। আপনারা ম্যাথমেটিক্যালি শুধু চিন্তা করেন যে নিজের উপরে এত কনফিডেন্স বাড়বে, অতুলনীয় লেভেলের কনফিডেন্স বাড়বে এটা দেখার পরে। আর গ্রিন ক্যান্ডেল কয়টা, 1টা 2টা
দেন 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 13টা হচ্ছে আপনার গ্রিন কালার ক্যান্ডেল। এইবার আপনারা বলেন 41টা রেড কালার ক্যান্ডেল 13টা গ্রিন কালার ক্যান্ডেল যদি আপনি ডাউনে ট্রেড প্লেস করেন শুধু, তাও তো আপনি প্রফিটেবল, তাও তো আপনার অ্যাকুরেসি 80%। ধরেন আপনি কিচ্ছু পারেন না, আপনি গাধা, খারাপভাবে নিয়েন না ভাই হিসেবে বলতেছি, ধরেন আপনি গাধা, আপনি কিচ্ছু পারেন না, তাও যদি আপনি চোখ বন্ধ করে শুধু ডাউনে ট্রেড প্লেস করেন, তাও তো আপনার প্রফিট হবে যদি আপনি লোয়ার হাইটা চিনতে পারেন, তাই না? কারণ এখানে 41টা শুধু রেড কালার ক্যান্ডেল আর 13টা মাত্র গ্রিন কালার ক্যান্ডেল। আবার সেম জিনিসটা যদি আপনি লোতে অ্যাপ্লাই করেন, তখন দেখবেন কি যে 41টা গ্রিন কালার ক্যান্ডেল মাত্র 13টা রেড কালার ক্যান্ডেল। ঠিক আছে, এই কারণে আমাদের পারফেক্ট জায়গায় ট্রেড করাটা অনেক বেশি প্রয়োজন। ওকে, এখন আমরা তাইলে লোয়ার লো, লোয়ার হাই মার্কেট স্ট্রাকচার বুঝে ফেললাম। অ্যান্ড বেসিক লেভেলের মার্কেট স্ট্রাকচার এতটুকু বুঝলেই হবে, এর থেকে বেশি বোঝা লাগবে না। এখন অনেকে আমাদের কোয়েশ্চেন আসবে যে ভাই আমরা ট্রেডটা প্লেস করবো কোন জায়গায়, তো ওইটা আমরা শিখবো যখন ক্যান্ডেলস্টিক শিখে ফেলবো আর মার্কেটে সাউথ রেজিস্ট্যান্স শিখে ফেলবো, তখন আমরা ওইটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা এখানে একটু অফ দ্য টপিক কথা বলি। দেখেন এটা আমার যে খাতাটা সবসময় আমার কাছে থাকে, ঠিক আছে, যে এটা আমি সবসময় নোট করি, এখানে আমি একটা পাইলাম, এখান থেকে অলমোস্ট কত বছর আগে আমার খেয়াল নাই, এটা আমি আঁকাইছিলাম যখন প্রথম শিখছিলাম। দেখেন লোয়ার হাই, হায়ার লো, এইভাবে আমি সব কিছু এভাবে লিখে লিখে শিখছিলাম বা এইভাবে নোট করছিলাম, ঠিক আছে, সেই জমানায়। এখনও এটা চকচক করতেছে, বুঝছেন? তার মানে আপনাদের এটা বোঝানোর ট্রাই করতেছি যে আসলে এফোর্ট দেওয়া বাদে কোনো কিছু টেকানো পসিবল না। তো আপনাদেরকে এই সেম জিনিসগুলো করতে হবে, বুঝেন নাই? শুধু শুয়ে শুয়ে পার উপরে পা তুলে যে ট্রেড করবেন আর প্রফিট করবেন, ব্যাপারটা এতটা ইজি না। ওকে, আমরা নেক্সট পার্টে এখন যাব যে কিভাবে আপনারা ট্রেড প্লেস মূলত করতে পারেন। ওকে, এখন আমরা শিখবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে, দেন আমরা শিখবো যে ট্রেন্ড লাইন কাকে বলে, তারপর আমরা কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখবো যেগুলো আপনাদেরকে হেল্প করবে, অ্যান্ড তারপরে আমরা শিখবো যে মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কাকে বলে। ওইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো সবাই লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখবেন। অ্যান্ড এখন অব্দি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করে রাখবেন, ওইখানে কিন্তু পরবর্তী আপডেট দিয়ে দেওয়া হবে। প্লাস এই যে নোটগুলো আপনারা দেখতেছেন, যেগুলো কথা আমি বলতেছি, এই নোটগুলো সব ওইখানে ফ্রিতে আপলোড করা হবে, কারণ ভাই এখন তো অনেকে এইগুলো নিয়েও ব্যবসা করে, তো আমরা চাইতেছি না এই ধরনের কিছু হোক, এই কারণে ওখানে ফ্রিতে দেওয়া হবে। আপনারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক পাবেন, ওইখান থেকে জয়েন অবশ্যই করে নেবেন। আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দিবেন ডেটাফিক্স অফিসিয়াল, ওইখানে আমরা হলো অফিসিয়াল আর কি অ্যাভেলেবেল আছি। তো ওকে, আচ্ছা মার্কেটে সাউথ রেজিস্ট্যান্স শেখার আগে আপনাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে মার্কেট কত প্রকার। ঠিক আছে, মার্কেট কত প্রকার। আপনারা যারা একটানা ভিডিওটা দেখতেছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা জানেন একটু পানি টানি খেয়ে মাথাটা ঠান্ডা করে তারপরে দেখেন, কারণ আমি কিন্তু সব কিছু একসাথে শেখাইতেছি, তো অনেকের মাথা ঘোলাই যেতে পারে। তো মার্কেট মূলত দুই প্রকার, একটা হইতেছে ট্রেন্ডি মার্কেট, TRENDY, ট্রেন্ডি মার্কেট বা ট্রেন্ড যাই আপনি বলেন না কেন। অ্যান্ড দ্বিতীয় নম্বর কি আছে, দ্বিতীয় নম্বরে আছে রেঞ্জিং মার্কেট। এই হচ্ছে মার্কেট দুই প্রকার। এখন যেহেতু মার্কেট দুই প্রকার, তো অ্যানালাইসিসের সিস্টেমও তো দুই প্রকার হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। তো ট্রেন্ডি মার্কেটে কোনটা ইউজ করা হয়? ট্রেন্ড লাইন ইউজ করা হয়, নাম কিন্তু মিল আছে, তাই না? ট্রেন্ড লাইন, ঠিক আছে। ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ড লাইন ইউজ করা হয়। আর রেঞ্জিং মার্কেটে কি ইউজ করা হয়? রেঞ্জিং মার্কেটে আপনার লেভেল ইউজ করা হয়, বা সেটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বলা হয় আর কি এক কথায়, আর শর্টকাটে লেভেল বলা হয়। অর্থাৎ মার্কেট দুই প্রকার, ট্রেন্ডি মার্কেট, রেঞ্জিং মার্কেট। ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ড লাইন ইউজ করা হয়, রেঞ্জিং মার্কেটে লেভেল ইউজ করা হয়। দ্যাটস ইট। ওকে, তো এখন আমরা দেখবো যে এটা দেখতে কেমন, থোবড়াটা দেখতে কেমন। আপনার ভাইয়ের থোবড়া তো ভালো না, বাট মার্কেটের থোবড়া তো সুন্দর। ওকে, তো মার্কেটে ট্রেন্ডি মার্কেট কোনটাকে বলে? যে মার্কেটটা ধরেন এই যে প্রথমে আমরা যতটুকু শিখলাম আর কি, যে এরকম ডাউনে যাইতেছে, আপে যাইতেছে, ডাউন যাইতেছে, আপে যাইতেছে, ওভারঅল মধ্যে মার্কেট এরকম ডাউন যায়, অর্থাৎ মার্কেট যদি প্রতিবার তার লোয়ার লোকে ব্রেকআউট করে, যতক্ষণ মার্কেট তার লোয়ার লোকে ব্রেকআউট করবে ততক্ষণ মার্কেট ট্রেন্ডি মার্কেট বা ডাউন ট্রেন্ড মার্কেট। যতক্ষণ মার্কেট তার লোয়ার লোকে ব্রেকআউট করবে, আমি কিন্তু বলছিলাম আগে যে ভাই এই জিনিসটা মনোযোগ দেন, পরে কিন্তু আমি জাস্ট নাম বলবো, তাও আমি আরেকবার ক্লিয়ার করি। লোয়ার লো এগুলা, ঠিক আছে, এগুলা লোয়ার লো, লোয়ার লো। মার্কেট যতক্ষণ তার লোয়ার লোকে ব্রেকআউট করবে ততক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, যতবার ব্রেকআউট করবে। আর যখনই ব্রেকআউট করতে পারবে না তখনই মার্কেট রিভার্স করবে, ঠিক আছে। ওকে, তো যতক্ষণ ডাউন ট্রেন্ড মার্কেট কাকে বলে? যতক্ষণ কোনো একটা মার্কেট তার লোয়ার লোকে ব্রেকআউট করতেই থাকবে ততক্ষণ ওইটাকে ডাউন ট্রেন্ড বলা হয়। লিখে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন।
ওকে, এটা আমরা বুঝলাম ট্রেন্ডি মার্কেট। রেঞ্জিং মার্কেট কোনটা? যেই মার্কেটটা দুইটা লেভেলের মধ্যে, এরকম দুইটা দাগের মধ্যে যে মার্কেটটা ওঠানামা করতেই থাকবে, ঠিক আছে? একটু উপর নিচ হবে, সমস্যা নাই, এরকম একটু হইতে পারে, বাট এরকম দুইটা লেভেলের মধ্যে উঁচা নিচা করবে, ওইটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। দুইটা দাগের মধ্যে, অর্থাৎ একটা রুমের মধ্যে যদি কেউ লাফালাফি করে, ঠিক আছে, আমি ধরেন এখানে লাফাইতেছি, লাফাই একবার ছাদে বাড়ি খাইতেছি, একবার নিচে বাড়ি খাইতেছি, যদি এমন কিছু হয় তাহলে ওইটাকে বলে রেঞ্জিং মার্কেট। ক্লিয়ার? তো ট্রেন্ডিং মার্কেট আর রেঞ্জিং মার্কেট আমরা বুঝতে পারলাম। সবাইগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এই পার্টগুলো ডাবল ডাবল করে দেখে নেবেন, যেহেতু রেকর্ডেড ভিডিও, কারণ আমি বারবার বলতেছি না। তো এইটাকে কি বলে বলেন তো? এই মার্কেটটাকে কি বলে? ইয়েস, ক্যারেক্ট ধরছেন, এটাকে বলে ডাউন ট্রেন্ড মার্কেট বা ট্রেন্ডি মার্কেট। কারণ এখানে প্রতিবার মার্কেট কিন্তু তার লোয়ার লোকে, অর্থাৎ এটা হচ্ছে লোয়ার লো, এটাকে ব্রেকআউট দিছে। দেখেন, প্রতিবার মার্কেট তার লোয়ার লোকে ব্রেকআউট দিছে, প্রতিবার মার্কেট তার লোয়ার লোকে ব্রেকআউট দিছে, প্রতিবার মার্কেট তার লোয়ার লোকে ব্রেকআউট দিছে। অ্যান্ড যতক্ষণ মার্কেট এরকম তার লোয়ার লোকে ব্রেকআউট দিতে থাকবে ততক্ষণ সেটা ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে। ওকে, অ্যান্ড সেকেন্ড, এই যে এখানে দেখেন মার্কেট কিন্তু একটা রেঞ্জিং এর মধ্যে চলতেছে, বা আমি যদি এরকম উল্টা পাল্টা লাইন না টানি, আমরা সোজা লাইন টানি, এই যে এই পার্টটা দেখেন, সাইজ ম্যাটার করে না যে কটা ক্যান্ডেল দিয়ে করতেছে, বাট জাস্ট এটা লক্ষ্য করেন, এখান থেকে এখানে যাইতেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখানে, 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 দেন এখানে। অর্থাৎ এটা কিন্তু আমাদের সেকেন্ড নাম্বার মার্কেট, যেটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। কারণ কি, এইটা একটা সেম জায়গার মধ্যে কিন্তু ওঠানামা করতে আছে দুইটা লেভেলের মধ্যে। অ্যান্ড এরকম যদি হয় সেটাকে বলা হবে রেঞ্জিং মার্কেট। অ্যান্ড এই মার্কেটে কোনটা কাজ করবে? রেঞ্জিং মার্কেটে লেভেল কাজ করবে। অ্যান্ড ট্রেন্ডি মার্কেটে কোনটা কাজ করবে? ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ড লাইন কাজ করবে। ওকে ওকে, আমরা মার্কেট দুইটা শিখে ফেললাম। এখন আসি যে কিভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবেন, বা এক কথায় যদি আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সকে বলতে চান তাহলে বলতে পারেন এস এন আর লেভেল। ঠিক আছে, এস এন আর লেভেল, এটাকে খাঁটি বাংলায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলা হয়। ওকে, তো এইটা ড্র করার জন্য আপনাদেরকে আমি বলি, অনেকে এই জায়গাটায় অনেক কঠিনভাবে শেখায়, অনেক কিছু ভং চং ভক্কর চকর বলে, বাট খাঁটি বাংলায় যদি বলতে চাই, যদি কোনো একটা মার্কেট ধরেন এরকম আপ ট্রেন্ড মার্কেট, যদি এই জায়গা থেকে রিভার্সাল নেয় কোনো জায়গা থেকে, ঠিক আছে, রিভার্সাল নেয়, দেন এই যে রিভার্সাল এরিয়া যেটা আছে এইটাকে বলা হয় আপনার এসএনআর লেভেল, বা উপরে যদি থাকে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। আর যদি নিচে থাকে, অর্থাৎ মার্কেট তো কোথাও না কোথাও থেকে এখানে আসছে, তাই না? মার্কেট তো এমনে করে আদিবার মতন এমনে করে এখানে আসছে, তাই তো? তো এইখানে কিন্তু নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ উপরে যেটা থাকবে যেখান থেকে মার্কেট রিভার্স করছে ওইটাকে বলা হয়, সরি, উপরেরটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। আর নিচে যেটা থাকে এইটাকে বলা হয় সাপোর্ট লেভেল। ওকে, এই দুইটা জিনিস আপনারা শিখে ফেলেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে মার্কেট নিচে আসার পরে যেখান থেকে রিভার্স করে, নিচে যেটা থাকে যেখান থেকে রিভার্স করে ওইটাকে বলা হয় সাপোর্ট লেভেল, অ্যান্ড উপরে যেটা থাকে যেখান থেকে রিভার্স করে ওইটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। ওকে, অ্যান্ড এটা ফাইন্ড আউট কেমনে করবেন? একদম সিম্পল কথার মধ্যে আছে, যেখান থেকে রিভার্স করবে ওইটাই লেভেল, আর কিছুই আপনাদের জানার দরকার নাই আহামরি। অ্যান্ড কোনটা স্ট্রং, কোনটা উইক, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কাজ করবে, কোনটা করবে না, এইটা আমরা ফিল্টার শেখার সময় শিখবো। ঠিক আছে, আপাতত বেসিক লেভেল আপনারা এতটুকুই শিখে রাখেন, রিভার্স করলে ওইটা লেভেল। ওকে, অ্যান্ড এখানে লেভেলটা কাজ কেমনে করে, কিভাবে আমরা ট্রেড প্লেস করি? ধরেন এখানে মার্কেট আছে, এখন নিচে আছে সাপোর্ট লেভেল, উপরে আছে রেজিস্ট্যান্স লেভেল, তাই তো? অ্যান্ড এইটগুলাকে বলা হয় রিভার্সাল লেভেল। রিভার্সাল লেভেল কেন বলা হয়? যখনই মার্কেট এই লেভেলগুলোয় টাচ করে তখনই মার্কেট রিভার্স করে। তো মার্কেট যদি এখন এখান থেকে উপরে যায়, এই লেভেলে টাচ করে, তাহলে মার্কেট কি করবে? ইয়েস, কারেক্ট, মার্কেট এখান থেকে রিভার্স করে আবার ডাউন চলে আসবে। তার মানে এইখান থেকে আমরা কোন দিকে ট্রেড পাবো?
ডাউনের জন্য ট্রেড পাবো। ইয়েস, আবার মার্কেট যদি এখান থেকে ডাউনে চলে যায় এমনি করে, তাহলে এইখানে যদি টাচ করে তাহলে এখান থেকে আমরা কিসের ট্রেড পাবো? ইয়েস, রিভার্সালে ট্রেড পাবো। আর রিভার্স করে কোন দিকে যাবে? যদি ডাউনে এসে টাচ করে তাহলে এখান থেকে আপে চলে যাবে, অর্থাৎ এখানে আমরা আপে ট্রেড পাবো। একদম স্বাভাবিক। রেজিস্ট্যান্স লেভেলে টাচ করলে মার্কেট ডাউন যাবে, সাপোর্ট লেভেলে টাচ করলে মার্কেট আপে যাবে। দ্যাটস ইট, এতটুকুই। আর বিলিভ মি ভাই, এখন অব্দি আমি এটা ইউজ করি, এখন অব্দি লাইভ দেখেন আমার যে লাইভে ট্রেড করি আমি, লাইভে দেখবেন এখন অব্দি এগুলো ইউজ করি। তার মানে বোঝা যাচ্ছে যে এগুলা কত মারাত্মক লেভেলের কাজ করে। ওকে, দ্যাটস ইট। আর আমরা এতটুকু বুঝতে পারলাম যে মার্কেট উপরে যেখান থেকে রিভার্স করে ডাউনে আসে ওইটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল, নিচে যেখান থেকে রিভার্স করে উপরে যায় ওইটাকে বলা হয় সাপোর্ট লেভেল, অ্যান্ড রেজিস্ট্যান্সে গেলে মার্কেট ডাউনে যায়, অর্থাৎ গ্রিন কালার করে টাচ করলে রেড কালারের ক্যান্ডেল করে পরবর্তীটা, আর যদি নিচে এসে রেড কালারের ক্যান্ডেল করে টাচ করে তাহলে কিন্তু পরের ক্যান্ডেল গ্রিন হয়। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখেন, নোট করে রাখেন। আচ্ছা, এবার আমরা মার্কেটে জিনিসটা দেখি যে মার্কেটে আসলে এটা কিভাবে কাজ করে বা এটা আসলে থোবড়াটা দেখতে কেমন। ওকে, তো এটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট। কেন রেঞ্জিং মার্কেট? এটা কিন্তু এরকম এমনে করে এমনে যায় এমনে যায় এমনে যায় এমনে যায়, ঠিক আছে, এরকম লাভ মারামারি করতেছে এক জায়গার মধ্যে। দ্যাটস মিন এটা একটা মানে রেঞ্জিং মার্কেট। তো এই জায়গাটায় কি কাজ করবে? হ্যাঁ, রাইট, এখানে লেভেল কাজ করবে। তো আমরা লেভেলটা ড্র করে ফেলি। আমাদের লেভেল ড্রয়িং সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? সরি, এখানে লেভেল ড্রয়িং এর সূত্র হইতেছে যেখান থেকে মার্কেট রিভার্স করবে। ধরেন এখান থেকে শুরু হয়েছে কি রেঞ্জিং মার্কেট, এইগুলা নাই, এইগুলা কিছু নাই, এগুলা সব কাটা। ওকে, ধরেন আপনি দেখতে পারতেছেন না। তো এখান থেকে ধরেন মার্কেটটা শুরু হয়েছে, তো শুরু হওয়ার পরে মার্কেট এমনে করে উপরে গেছে, দেন এখান থেকে রিভার্স করছে। এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে, এখানে একটা রেড কালার ক্যান্ডেল আছে, মার্কেট এমনি ঘুরে গেছে, লাভ মেরে ঘুরে গেছে। তার মানে কি? এইটা একটা রিভার্সাল লেভেল, বা এটা যেহেতু উপরে আছে, রিভার্সাল লেভেলটা কোথায় আছে? উপরে আছে। তার মানে কি? এটা একটা রেজিস্ট্যান্স। ওকে, তো আমরা রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে পারলাম। এখন আমরা রেজিস্ট্যান্সে কি করবো? এখানে একটা দাগ দিব। ঠিক আছে, দাগ কেমনে দিব? আপনারা কিন্তু আপনাদের যারা মোবাইলে আছেন বা পিসিতে আছেন, কর্টেক্সে দেখবেন উপরে একটা থ্রি ডট আছে, যারা মোবাইলে আছেন থ্রি ডটে ক্লিক করবেন, করে এখানে পেন আইকন আছে, এখান থেকে লেভেল এরকম একটা আছে, লেভেল অপশন আছে, হরিজন্টাল লাইন আছে, হরিজন্টাল লাইন, ওইটা সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনার দাগ দিতে পারবেন। আর যারা পিসিতে আছেন তারা ওই সেম হরিজন্টাল লাইন সিলেক্ট করে ফেলবেন। অ্যান্ড এডিটর সাহেব, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন না অবধি, তাহলে আপনি এখানে একটা টিউটোরিয়াল লাগাই দিয়েন। ওকে, আচ্ছা, এখানে মার্কেট যেহেতু এখান থেকে রিভার্স করছে, তো এখানে আমরা কি করব? এখানে এই যে মার্কেটের বডি আছে, বডি কোনটা বলেন তো? শিখাইছিলাম কিন্তু, যে মূল জায়গাটা যেটা বড়, এখানে একটা দাগ দিব। উপরে যে উইক আছে এখানেও একটা দাগ দিব। কারণ একটা জিনিস আপনারা মাথায় রাখিয়েন, এইটা আমরা প্রথম দিকে অনেক ভুল করতাম, পরবর্তীতে এটা সংশোধন করছি। বাট আপনারা যেহেতু আমার কাছ থেকে শিখতেছেন, তো আপনারা প্রথম থেকে সংশোধন হয়েই শিখবেন, ঠিক আছে? আপনাদের আর ভুল টুল করা লাগতো না। যে লেভেল কখনো সিঙ্গেল দাগ হয় না, মানে এরকম একটা সিঙ্গেল দাগ দিয়ে কখনো লেভেল হয় না। সিঙ্গেল দাগ দিয়ে যদি আপনি লেভেল ড্র করেন তাহলে মোস্ট অফ দ্য কেস আপনার ওটা লস যাবে। তো আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে ডাবল দাগ দিতে হবে। কোথায় কোথায় ডাবল দাগ দিতে হবে? একটা দাগ হবে হচ্ছে আপনার বডিতে, বডির শেষ প্রান্তে, ঠিক আছে? আরেকটা দাগ হবে হচ্ছে আপনার উইকের শেষ প্রান্তে। অর্থাৎ আপনাদেরকে একটা জোন ড্র করতে হবে, মাঝখানে একটা জোন, এরকম একটা জোন ড্র করতে হবে, তাহলে আপনারা পারফেক্টলি ট্রেড করতে পারবেন। আমি যদি একটু ড্রয়িং করে দেখাই, ধরেন এখানে এরকম একটা ক্যান্ডেল রিভার্স করছে, এই ক্যান্ডেলে যে উইক থাকবে, তো এইটার উইক আছে, এইটার উইক আছে, তো দুইটা দাগ আপনারা এখানে দিবেন। প্রথম দাগ হরিজন্টাল লাইনটা দিবেন হচ্ছে এই যে বডিতে, ওকে, অ্যান্ড দ্বিতীয়টা দিবেন হচ্ছে কি, যে উইকটা সব থেকে বড় সেই উইকের মাথায় দিবেন। ওকে, আর এই যে মাঝখানে জোন যেটা আছে, এই যে বক্রচক্কর, এটাকে আমরা খাঁটি বাংলায় বলি কি? রেজিস্ট্যান্স জোন আর কি। রেজিস্ট্যান্স লেভেল কখনো হয় না, রেজিস্ট্যান্স জোন হয়। লেভেলগুলো ভালো কাজ করে না, জোনটাই ভালো কাজ করে। তো আপনারা ভালো জিনিসটাই শিখবেন, খারাপ কেন শিখবেন? বুঝতে পারছেন? তো এখানে আমাদের রেজিস্ট্যান্স যে জোন আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি। অ্যান্ড আমাদের নিয়ম অনুযায়ী যখনই মার্কেট এগেইন রেজিস্ট্যান্সে টাচ করবে, এইখানে আবার একটা ছোট্ট কিন্তু আছে। কিন্তুটা কি? যদি মার্কেট রেজিস্ট্যান্সে টাচ করে, যেমনটা এই ক্যান্ডেল করছে, টাচ করার পরে যদি কালার চেঞ্জ না করে, রং পরিবর্তন না করে গিরগিটির মতন, ঠিক আছে, অথবা আপনার এক্স এর মতন, যদি রং পরিবর্তন না করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করবে। ওকে, আর যদি রং পরিবর্তন করে গিরগিটির মতন, তাহলে কিন্তু রিভার্স করবে না। অর্থাৎ ধরেন এখানে রেজিস্ট্যান্সে সবসময় কোন কালারের ক্যান্ডেল টাচ করে? অবভিয়াসলি গ্রিন কালারের ক্যান্ডেল। তো যদি গ্রিন কালারের ক্যান্ডেল টাচ করে এবং সেই কালার গ্রিন কালারই মেনটেন ধরে রাখে, অর্থাৎ গ্রিন কালারই থাকে, তাহলে পরবর্তী কালার রেড হবে, পরবর্তী ক্যান্ডেল রেড হবে। ওকে,
তো এখানে কি হয়েছে, আমরা জোন পেয়ে গেছি, মার্কেট আসছে, এসে যখন এই লেভেলে টাচ করছে এখান থেকে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করছে, পরবর্তী ক্যান্ডেল ডাউন গেছে। ওকে, আর যদি আপনার গার্লফ্রেন্ডের মতন কালার চেঞ্জ করে ফেলে বা রং পরিবর্তন করে ফেলে তাহলে কিন্তু আর এটা কাজ করবে না, এই জিনিসটা মাথায় রাখিয়েন। ওকে, এখান থেকে আমাদের এটা ধরেন আলহামদুলিল্লাহ প্রফিট বলতে কি এখনো তো আমরা আসলে ট্রেডিং শুরু করিনি, এখনো জাস্ট অ্যানালাইসিস শিখতেছি। দেন পরবর্তীতে আরও একটা লেভেল আমরা ড্র করি, আর একটা লেভেল আমরা কোত্থেকে ড্র করবো, এইটা একটা লেভেল, কালার চেঞ্জ করছে মানেই লেভেল, ঠিক আছে। তো এখানে আমরা বডি থেকে একটা দাগ টানবো, উইক থেকে আরও একটা দাগ টানবো, অ্যান্ড পরবর্তীতে মার্কেট দেখেন এক ক্যান্ডেলে আবার রিভার্স করে উপরে গেছে, অর্থাৎ এই যে গ্রিন কালার ক্যান্ডেল যেটা আছে এইটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেলে টাচ করছে, অ্যান্ড টাচ করে কিন্তু আপনার এক্স এর মতন কালার পরিবর্তন করে নাই, দ্যাটস মিন পরবর্তী ক্যান্ডেল কি হবে, রেড হবে, আর এটা কিন্তু আমাদের এগেইন প্রফিট। আরে বারবার আমি প্রফিট বলে ফেলতেছি, মানে প্রফিট তো হবে অবশ্যই, ভিডিওটা দেখার পরে প্রফিট হবে, বাট আপাতত জন্য আমাদের অ্যানালাইসিস কারেক্ট। ওকে, দেন আমি আরও একটা দুটা কি দেখাবো, আচ্ছা দেখাই, সমস্যা নাই। যেমন এইটা দেখেন, এখন আপনাদের কাছে অনেক ইজি মনে হতেছে, আর মার্কেটে গেলে কিন্তু ওইগুলো অনেক কঠিন, তো মনোযোগ সহকারে দেখেন। ওকে, এইখানে দেখেন এই যে আমরা জোন ড্র করছি, এখানে মার্কেট পরবর্তীতে যখন আসছে এসে এই যে কালার, এই যে গ্রিন কালার করে টাচ করছে, অ্যান্ড গ্রিন কালারে ক্লোজিং দিছে, পরবর্তী ক্যান্ডেল রেড হয়েছে, এটাও আমাদের অ্যানালাইসিস কারেক্ট। ওকে, আমরা একটু সাপোর্টও দেখি, শুধু রেজিস্ট্যান্স দেখলে তো হবে না, সাপোর্টও দেখি। সাপোর্ট এটা একটা সুন্দর পারফেক্ট সাপোর্ট আছে, এখান থেকে আমরা একটা দাগ টানলাম, দেন নিচে যে সবচেয়ে লম্বা যে উইকটা আছে এখানে একটা দাগ টানলাম। মার্কেট যখনই এই লেভেলে টাচ করছে, রেড কালার করে টাচ করছে, এই জিনিসটা মাথায় রাখিয়েন, রেড কালার করে টাচ করছে, কি কালার, রেড কালার, যেহেতু সাপোর্ট লেভেল, অ্যান্ড সাপোর্টে কিন্তু অলওয়েজ রেড কালার করে টাচ করে, সাপোর্টে কিন্তু আর গ্রিন করে টাচ করে না, তো রেড কালার করে যেহেতু টাচ করছে অ্যান্ড কালার চেঞ্জ করে নাই, দ্যাটস মিন নেক্সট ক্যান্ডেল অপোজিট অপোজিট ক্যান্ডেল হবে, অর্থাৎ গ্রিন হবে, অ্যান্ড গ্রিন হয়ে কিন্তু আমাদের অ্যানালাইসিসটাকে কারেক্ট হিসেবে সম্বোধন করিয়াছে, খাঁটি বাংলায়। ওকে, সম্বোধন করিয়াছে। আমি কোনদিন কবি টবি হয়ে যায় আমি তাই ভাবি। আচ্ছা যাই হোক, আরেকটা আমরা দেখে ফেলি, দুইটা করে দেখবো আমরা, কারণ ভাই সিঙ্গেল মানুষের কোনো দাম নাই, অনলি আমরা মিঙ্গেল জিনিসপত্র দেখবো। ওকে, আচ্ছা আমি মজা করতেছি, আমার জন্য সিরিয়াসলি নিয়ে না, কারণ যেহেতু ভিডিওটা অনেক লং হইতেছে, এই কারণে একটু মজা টজা না করলে আপনাদেরও বোরিং লাগবে, আর আমারও শয়তানের লাড়ে বুঝছেন একটু পর। তো যাই হোক, এখানে কিন্তু আমরা একটা সাপোর্ট লেভেল পেয়ে গেছি, অ্যান্ড সাপোর্ট লেভেলটা কি করছে মার্কেট পরবর্তীতে এই ক্যান্ডেলটা টাচ করছে, অ্যান্ড টাচ করে অনেক চেষ্টা করছে কালার চেঞ্জ করার, বাট পারে নাই, রেড কালার করে টাচ করছে, অ্যান্ড রেড কালারেই ক্লোজিংটা দিচ্ছে। ক্লোজিং বলতে কি বোঝানো হয় বলেন তো, মার্কেট যেখানে স্টপ যায়, অর্থাৎ মার্কেটের শেষ, তো শেষটা হয়েছে কিসে, শেষ ভালো যা সব ভালো তা শেষ হয়েছে হচ্ছে রেড কালারে, দ্যাটস মিন নেক্সট ক্যান্ডেল অপোজিট কালার হবে, অপোজিট কি গ্রিন কালার, অ্যান্ড গ্রিন, এটা কিন্তু আমাদের অ্যানালাইসিস পারফেক্ট। ওকে, আই থিঙ্ক লেভেলে আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই, আর যা একটু কোয়েশ্চেন আসবে আমি জানি, যখন আপনারা মার্কেটগুলো প্র্যাকটিস করবেন তখন অনেক কোয়েশ্চেন আপনাদের মাথায় আসবে, অনেক, বাট সেইগুলোর আনসার আপনারা ভিডিওর পরবর্তীতে যখন আমরা ফিল্টার শেখাবো তখন পেয়ে যাবেন। ওকে, গুড বয়। এখন আপনাদের কাজ হইতেছে শুধু এই যে ভিডিওটা দেখবেন, দেখে আবার ঘুমাই পড়বেন জায়গায়, আবার আদি ভাইয়ের মতন উঠে আবার একটু ট্রেড করবেন, আবার আদি ভাইয়ের মতন খাবেন আর ঘুমাবেন, এইগুলা করলে কিন্তু হবে না। আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে ভদ্র মানুষের মতন এখন মার্কেটে যাবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন। আমি জানি অনেকে এগুলো পারেন, অনেকে এগুলোতে হাজারবার ট্রেড করছেন, অনেকের একটা ধারণা আছে যে এগুলো হয়তো কাজও করে না, এত সহজ জিনিস, বাট না, এগুলো কাজ করে। আপনি যান, আজকে আমার ভিডিওটা দেখার পরে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমি আপনাদের চ্যালেঞ্জ দিতেছি, যান মার্কেটে ট্রেড করেন, সিম্পল এই লজিকে ট্রেড করবেন, একটু উল্টাপাল্টা না, এই লজিকে ট্রেড করবেন। যদি প্রফিট না হয় তাহলে ভাইকে বলেন, অ্যান্ড মিনিমাম সবাই কয়টা, মিনিমাম 50টা ট্রেড করবেন, ডেমোতে 50টা পারফেক্ট ট্রেড করবেন, তাহলে এটা আপনাদের মাথায় সেভ হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। আমরা এখন শিখবো কিভাবে আপনারা ট্রেন্ড লাইন ড্র করতে পারেন বা কিভাবে ট্রেন্ডি মার্কেটে ট্রেড করতে পারেন। ওকে, আমরা যেহেতু রেঞ্জিং মার্কেট শিখে ফেলছি, এখন আমরা ট্রেন্ডি মার্কেট শিখবেন। ভাই ট্রেন্ডি মার্কেটে যে ট্রেন্ড লাইন জিনিসটা আছে ভাই রে ভাই, এটা হচ্ছে আমার ভাই মোস্ট ফেভারিট। এটাকে মানে এর উপরে কই বল सकता है क्या, কেউ না, মারাত্মক লেভেলে কাজ করে এটা মার্কেটে। অ্যান্ড এটা সব থেকে বেস্ট পার্ট কি জানেন, এটা আপনার সবসময় ট্রেন্ডের পক্ষে এন্ট্রি দিবে। অ্যান্ড আমরা একটা জিনিস জানি, অনেকে এটা জানেন কি জানি না, যে যদি আপনারা নৌকা সমুদ্রের নদীর যে স্রোত আছে, স্রোতের অনুকূলে চালানো, অর্থাৎ যেদিকে স্রোত যাইতেছে আপনি ওইদিকে দৌড়াইতেছেন নৌকা নিয়ে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত চাইতে পারবেন, তাই না? তো সেম জিনিসটা মার্কেটের ট্রেন্ড যেদিকে, আমি কিন্তু শেখাইছি যে ডাউন ট্রেন্ডে যদি আমরা ডাউনে ট্রেড করি তাহলে মোস্ট অফ দ্য কেস চোখ বন্ধ করে ট্রেড করলে প্রফিট আসবে। অ্যান্ড ট্রেন্ড লাইনের সব থেকে ভালো পার্ট হইতেছে এইটা সবসময় ডাউন ট্রেন্ডে ডাউনের এন্ট্রি দেয়। ওকে, ডাউন ট্রেন্ডে অলওয়েজ ডাউনের এন্ট্রি দেয়, দ্যাটস ওয়াই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ সহকারে দেখবেন।
আচ্ছা, এখানে কিভাবে আপনারা ড্র করবেন? ডাউন ট্রেন্ডে যদি ট্রেন্ড লাইন ড্র করতে হয়, কথা বুঝিয়েন, কথাটা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে বুঝবেন, মুখস্থ করবেন। ডাউন ট্রেন্ডে ট্রেন্ড লাইন ড্র করতে হইলে ডাউন ট্রেন্ডে থাকা প্রতিটা লোয়ার হাইকে জয়েন করতে হবে একটি হরিজন্টাল না, ট্রেন্ড লাইন দ্বারা। ডাউন ট্রেন্ডের প্রতিটা লোয়ার হাইকে জয়েন করতে হবে ট্রেন্ড লাইন দ্বারা, তাহলে একটা পারফেক্ট এন্ট্রি আমরা পাবো। কেমনে? এবার আমি বলি। মার্কেট ধরেন কথা ডাউন যাইতেছে, মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে ধরেন এর একটা লাস্ট ক্যান্ডেল মার্কেটের, দেন এখান থেকে আবার মার্কেট ডাউন যাওয়া শুরু করছে, দেন এখান থেকে আবার ডাউন গেছে। ওকে, আচ্ছা, এখানে যে জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে, প্রতিটা ক্যান্ডেলে কিন্তু উইক থাকে, উইক বাদে কিন্তু ক্যান্ডেল খুব রেয়ার হয়। আচ্ছা, যাই হোক, এখানে আপনাদেরকে লোয়ার হাই যেগুলো আছে, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই, এই দুইটা লোয়ার হাইয়ের মাথায় যে উইকটা থাকবে, পরবর্তীতে আমরা অ্যাডভান্স ট্রেন্ড লাইন শিখবো। এখন আপাতত বেসিকটা শিখেন, যে লোয়ার হাইয়ের মাথায় যে উইকগুলো থাকবে, সব থেকে লম্বা যে উইকটা থাকবে, ওইখান থেকে লাইন টেনে তার নিচে যে সব থেকে লম্বা উইক থাকবে ওইখানে অ্যাটাচ করতে হবে। দেন পরবর্তীতে মার্কেট যখনই ঘুরতে, ঠিক আছে, মার্কেট যখনই ঘুরতে এই লেভেলে আসবে, দেন আপনারা কি করবেন, যেই লেভেলে টাচ করবে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ডাউনে চলে যাবে, অর্থাৎ এটা আপনাদের এন্ট্রি ক্যান্ডেল হবে। এটা হচ্ছে ট্রেন্ড লাইন। যেহেতু আপনারা এখন অনেক কিছু বুঝে ফেলছেন, লোয়ার হাইটাই হাবিজাবি ফোকাস করে মার্কেট স্ট্রাকচার সব কিছু বুঝে ফেলছেন, এই কারণে আমি শর্টকাটের জিনিসটা বললাম, যে আপনাদের লোয়ার হাইতে, অর্থাৎ উপরে যে লেভেল, উপরে যেগুলো থাকে, ঠিক আছে, উপরে যে ব্যাক সাইডে যেগুলো থাকে, ঠিক আছে, দুই পা পিছনে যায় যেগুলো উপরে, ওইখান থেকে আপনাদের সবথেকে লম্বা যে উইকটা থাকবে ওই উইকটা মার্ক করবেন, সবথেকে লম্বা উইক দুইটা এরকম লম্বা উইক মার্ক করবেন, দেন ওই দুইটা উইককে একটা ট্রেন্ড লাইন দ্বারা অ্যাটাচ করবেন, তাহলে পরবর্তীতে যখনই মার্কেটে ওই ট্রেন্ড লাইনে টাচ করবে, দেন আপনারা রিভার্সালে ট্রেড প্লেস করবেন। এখানে দুইটা কোয়েশ্চেন আসতে পারে, একটা হইতেছে যে ভাই এটা কি জাস্ট দুইটা লাগবে না কারো বেশি লাগবে? এটা আনসার হইতেছে জাস্ট দুইটা লাগবে, দুইটার বেশি লাগবে না। অ্যান্ড আরেকটা কথা হইতেছে যে ভাই এখানে বডিতে আমরা টাচ করবো নাকি লেভেলে টাচ করবো? যদি উইক থাকে, যদি বড় বড় উইক থাকে তাহলে বড় বড় উইকে নেবেন, আর যদি উইক না থাকে তাহলে বডি থেকেও নিতে পারেন, বাট আমার রেকমেন্ডেশন থাকবে সবসময় উইক থেকে নেবেন, কারণ উইকটা অনেক বেশি ভালো কাজ করে। ওকে, বডির থেকে উইক বেশি ভালো কাজ করে, আসলে বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের ট্রেন্ড লাইনে কিন্তু আলাদা একটা সেপারেট ভিডিও আছে, ওইটা দেখে নিন, ঠিক আছে, এর মধ্যে, তাহলে আপনারা আরও ক্লিয়ারভাবে ধারণা পেয়ে যাবেন। আর কেন ট্রেন্ড লাইন কাজ করে সেটা তো আসলে আজকে বুঝতে পারছেন মার্কেট স্ট্রাকচার বোঝার পরে, কারণ কি লোয়ার হাইয়ের উপরে কিন্তু মার্কেট কখনো যায় না, সবসময় মার্কেট লোয়ার হাই মেনটেন করে, একবারই শুধু যায় যখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করা লাগবে। তার মানে যতক্ষণ ডাউন ট্রেন্ডে থাকবে ততক্ষণ আপনার ট্রেন্ড লাইন কখনো লস দিবে না। কারণ দিবে না, কারণ মার্কেট সবসময় তার লোয়ার হাইকে মেনটেন করবে। মার্কেট নিচে আসবে, একটু উপরে যাবে, আবার নিচে যাবে, আবার উপরে যাবে, কতটুকু উপরে যাবে? সর্বোচ্চ লোয়ার হাই অবধি যাবে, তার উপরে কিন্তু যাবে না। অর্থাৎ এই জিনিসটা আপনাদের মাথায় আমি ক্লিয়ারভাবে ঢুকাইতে চাই, সেটা হচ্ছে মার্কেটের যে লোয়ার হাইটা থাকে, ঠিক আছে, এই যে লোয়ার হাই, মার্কেট কখনো ডাউন ট্রেন্ডে, লিখে রাখেন, খোদাই করে লিখে রাখেন, কখনো ডাউন ট্রেন্ডে মার্কেট লোয়ার হাইয়ের উপরে, অর্থাৎ এই লেভেলের উপরে কখনো যাবে না, অসম্ভব। উপরে গেলে ওটা আপ ট্রেন্ড হয়ে যাবে, ওটা ডাউন ট্রেন্ড থাকবে না। তো এই কারণে অধিকাংশ টাইমে ট্রেন্ড লাইন কাজ করে। আমি আরেকবার বলি, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডাউন ট্রেন্ডে মার্কেট কখনো লোয়ার হাইয়ের উপরে যায় না, যদি যায় আমি আমার নাম পাল্টাই দেবো, অসম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব না। মার্কেট ডাউন ট্রেন্ডে যতক্ষণ থাকবে মাস্ট বি লোয়ার হাইয়ের নিচেই থাকবে, লোয়ার হাইকে টাচ করে হয় নিচে চলে যাবে, না হলে তার আগে থেকে নিচে চলে যাবে। আর যদি এটাকে ব্রেকআউট দেয় তার মানে ওটা আপ ট্রেন্ড, ওটা ডাউন ট্রেন্ড না, ডাউন ট্রেন্ডে অলওয়েজ নিচেই থাকবে। দ্যাটস ওয়াই সবসময় আপনারা লোয়ার হাই যেটা থাকবে ওই দুইটাকে এরকম ম্যাচ করবেন, দুইটাকে এরকম লাইন টেনে টেনে ম্যাচ করবেন, পরবর্তীতে যখনই এখানে মার্কেট আসবে এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করে দিবেন। ওকে, আচ্ছা, এবার আমরা মার্কেটের জিনিসটা দেখে ফেলি। তো এইখানে দেখেন মার্কেট যেটা আছে, আমরা সেম মার্কেটে বারবার শিখতেছি, কারণ কি যেন আপনারা মুখস্থ হয়ে যায়, আপনারা বুঝতে সুবিধা হয়। এখানে আবারও আমরা আমাদের লোয়ার হাই, লোয়ার লো এইগুলাকে মার্ক করি। আমি আপনাদের কি বলছিলাম যে মার্কেট কখনো তার লোয়ার হাইকে ডাউন ট্রেন্ডে ব্রেকআউট করে না। দেখেন সেকেন্ড টাইম গেছে, আবার ওখান থেকে রিভার্স নিচ্ছে, 1 ইঞ্চি উপরে যাইতে পারে নাই। ঠিক আছে, এই তো মার্কেটের কন্ডিশন ওভারঅল। এখন আমাদের ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হবে? এখান থেকে এমনে করে এমনে, অর্থাৎ আমি একটু মুছে দিই, সব কিছু মুছে দিয়ে আপনাদের একটু জুম করি। এইটা হইতেছে লোয়ার হাই, এইটা হইতেছে লোয়ার হাই,
বা উপরের পার্ট, আপনারা যারা খাটিবে, আজকে আমি বেশি বেশি নাম টাম বলতেছি বা বেশি টেকনিক্যালে যাইতেছি, কারণ কি আজকে আপনারা শিখতেছেন প্রাইস অ্যাকশন, তো আপনাদের এগুলো জানা লাগবে। অন্যদিন হলে হয়তো আমি বলতাম যে ভাই এমনি করে ওই দিকে একটা লাইন টানবেন, এই দিকে একটা লাইন টানবেন, বাট আজকে তো এটা বলা যাবে না। আজকে আপনারা টেকনিক্যালভাবে শিখেন, পারফেক্টলি শিখেন, প্রফেশনালি শিখেন। দুইটা লোয়ার হাইকে কি করবেন, এইটার মাথায় উইক আছে, উইক থেকে দাগ টেনে এই উইকে লাগাই দিবেন। লাগানোর পরে মার্কেট যখনই এটাকে টাচ করবে তখনই ডাউন যাবে। এখানে দেখেন টাচ করছে, ডাউন চলে গেছে, এখানে টাচ করছে, ডাউন চলে গেছে, এখানে ব্রেকআউট দিছে, তাও ডাউন চলে গেছে। দেখছেন কোথায় কোথায় ট্রেড প্লেস করবেন এটা আমরা পরে বলবো। এখন জাস্ট এইটুকান ধারণা রাখেন, যখনই মার্কেট এটাকে টাচ করবে তখনই আপনারা ডাউনে ট্রেড প্লেস করবেন। দেখেন এখানে একবার, দুইবার, তিনবার টাচ করছে, তিনবারে মার্কেট ডাউন গেছে। একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই ট্রেন্ড লাইন কয়বার কাজ করবে? একটা ট্রেন্ড লাইন সর্বোচ্চ 2 থেকে 3 বার কাজ করে। 2 বার কাজ করাই ভালো, 3 নম্বর বার একটু রিস্ক হয়ে যায়, 2 বার মাস্ট বি কাজ করে। আরও একটা আমরা ড্র করি, এখানে এটা একটা লোয়ার হাই, আশা করি বুঝতে পারছেন। এইটা আর একটা, দুইটার আমরা যে উইক আছে, উইক দুটাকে অ্যাটাচ করছি, করার পরে মার্কেট অনেকক্ষণ পরে লাফাইতে লাফাইতে আবার এখানে গিয়েছে, ঠিক আছে, বান্দরপানা যাওয়ার পরে দেন যখনই মার্কেট এটাকে ব্রেকআউট দিছে, পরবর্তী কারণে ডাউন চলে আসছে। মার্কেট এটাকে টাচ করলেই মার্কেট রিভার্স করবে, ঠিক আছে, টাচ করলেই রিভার্স করবে। আমরা আরও একটা দেখি, এখানে দেখেন, এখান থেকে এইটা যদি আমরা ধরি, সব থেকে লম্বা উইকটা ধরার ট্রাই করবেন, ঠিক আছে, ছোটো উইকের থেকে লম্বা উইক ধরার ট্রাই করবেন। ছোটো উইক ধরলে অনেক সময় অনেক দূরে চলে যায়, লম্বা উইকটা ধরার ট্রাই করবেন। মার্কেট এখানে আমরা একটা ধরছি, এখানে একটা ধরছি, অ্যান্ড যখন মার্কেট এখানে টাচ করছে, জিনিসটা টাচ করার পরে দেখেন এই যে ক্যান্ডেলটা টাচ করছে, অ্যান্ড টাচ করার সাথে সাথে কিন্তু ডাউনে চলে গেছে। দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল, অ্যান্ড প্রতিটা এন্ট্রি কিন্তু ডাউনে হইতেছে। আমি কিন্তু এটা বলছিলাম যে ট্রেন্ড লাইনে সবথেকে মজার বিষয় হচ্ছে প্রতিটা এন্ট্রি ট্রেন্ডের পক্ষে হবে এবং ডাউন ট্রেন্ডে ডাউনের এন্ট্রি হবে। দেখছেন কতটা ডিপ প্রফিট দিছে। দেন এখানে আরো একটা আমি টেনে দেখাই, বাইরে ভাই কষ্ট হয়ে যাইতেছে, তাও আপনারা দেখি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেছেন নাই। যারা যারা সাবস্ক্রাইব বা লাইক করা বাদে ভিডিও দেখতেছেন, বিয়ে হইতো না ভাই আপনাদের। এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এই দুইটাকে আমরা অ্যাটাচ করছি, ট্রেন্ড লাইন আঁকাইছি। পরবর্তীতে মার্কেট যখনই এই গ্রিন কালার করে এখানে টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল রেড হয়েছে। ইজি পিজি, আর নিয়ম সেমই থাকবে। টাচ করার পরে যদি কালার পরিবর্তন না করে তাহলে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করবে, আর যদি কালার পরিবর্তন করে তাহলে কিন্তু আর ট্রেড হবে না। মানে লেভেলের মতনই, কালার পরিবর্তন না করলে আপনারা অপোজিটে ডাউনে ট্রেড প্লেস করতে পারবেন, মানে যদি লেভেলটা উপরে থাকে, ঠিক আছে। দেন এরকম হাজারটা এক্সাম্পল আমি দেখাইতে পারবো। এখন কিন্তু কোনো লস আমরা খুঁজে পাই নাই, মানে কতটা পাওয়ারফুল জাস্ট ইমাজিন করেন। এখানে দেখেন এইটা একটা লেভেল আমরা ড্র করছি, এখানে একটা লেভেল মানে দাগে আমরা অ্যাটাচ করছি আর কি উইকে। দেন পরবর্তীতে মার্কেট যখন এটাই টাচ করছে, কালার চেঞ্জ করে নাই, পরবর্তী ক্যান্ডেল কিন্তু ডাউন করে আমাদের প্রফিট দিছে। দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি, কতটা পাওয়ারফুলভাবে মার্কেটটা কাজ করতেছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট, মোস্ট ফেভারিট। যারা লাইভ স্ট্রিম দেখেন তারা তো জানেন, আমি কিন্তু সারাদিন ট্রেন্ড লাইনে বসে বসে ট্রেড করি। অ্যান্ড এটা যেহেতু আলাদা একটা সিপারেট ডিটেলস ভিডিও আছে, আপনারা ওইটাও দেখে নেবেন, চ্যানেলে আছে, চ্যানেলে যান, যে ট্রেন্ড লাইনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আই বাটনেও দিয়ে রাখবো, ওইখান থেকে দেখে নিন ওই ভিডিওটা, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, তাইলে আমরা আপাতত রেঞ্জিং মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় সেটাও শিখে ফেলছি, ট্রেন্ডি মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় সেটাও কিন্তু শিখে ফেলছি। মানে বেসিক আমাদের কিন্তু একদম স্ট্রং হয়ে গেছে। এখন আপনাদের উচিত হবে কি আগে প্র্যাকটিস করা, পরবর্তী পার্ট দেখার আগে, পরবর্তী ভিডিও দেখার আগে বা এই ভিডিওটার বাকি পার্ট দেখার আগে আগে যান মার্কেটে প্র্যাকটিস করেন। আর এই ভিডিওটা মাস্ট বি সেভ করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন। এইটা কিন্তু একবার দেখে শেখার জিনিস না, আমি খুব দ্রুত পড়াইছি, তো এত দ্রুত যদি আপনারা শিখতে চান তাহলে কিন্তু মারা খাবেন। তো আপনারা বারবার দেখবেন, দেখে জিনিসটা শেখার ট্রাই করবেন। ওকে, তো এখন আমরা পরবর্তীতে শিখবো যে ক্যান্ডেলস্টিক কাকে বলে। ক্যান্ডেলস্টিক পার্টটা কিন্তু অনেক বড়, তো এটা আবার আলাদা করে শেখাবো ইনশাল্লাহ। তো সবাই রেডি থাকবেন। আর বাকি মনে রাখেন প্রাইস অ্যাকশনের বেসিক যে জিনিসপত্রগুলো যা আছে সব আমরা শিখে ফেলছি আলহামদুলিল্লাহ। আশা করি যারা ভিডিওটাই অবধি দেখছেন তারা প্রাইস অ্যাকশন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে, প্লাস যা যা শেখাইছে সেগুলো বুঝতে পারছেন। আমি যদি একবার আপনাদেরকে সামারি দিয়ে দিই, প্রথমে আমরা শিখছি যে মার্কেটের অ্যানালাইসিস কত প্রকার, অ্যান্ড যে অ্যানালাইসিস 2 প্রকার, এটা আমরা শিখছি। তারপরে আমরা শিখছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, প্রাইস অ্যাকশন কীভাবে আসছে, কীভাবে প্রাইস অ্যাকশন কাজ করে। তারপরে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট শিখছি। দেন আমরা ক্যান্ডেলস্টিক চার্ট থেকে যে কোনো ক্যান্ডেল বাহির করে সেটাকে অ্যানালাইসিস করা শিখছি, ক্যান্ডেলের বডি শিখছি, উইক শিখছি, দেন ক্যান্ডেলের কালার শিখছি, ক্যান্ডেলের লেভেলগুলো শিখছি। তারপরে আমরা শিখছি যে মার্কেটে স্ট্রাকচার কাকে বলে, মার্কেট কিভাবে ডাউনে যায় বা কিভাবে আপে যায়, মার্কেট কিভাবে 2 পা পিছায় আসে 4 পা যাওয়ার জন্য। তারপরে মার্কেটের আমরা নামগুলা শিখছি, যে কোনটা অরিজিনাল ডাউন ট্রেন্ড, কোনটা রিট্রেসমেন্ট, কোনটা আবার কারেকশন বলে, সব কিছু শিখছি। তারপরে আমরা শিখছি যে কি
লোয়ার হাই কাকে বলে, হায়ার লো কাকে বলে, সব কিছু আমরা A to Z শিখছি। দেন এই নলেজগুলো কাজে লাগাই কীভাবে আমরা মার্কেটে ট্রেড করতে পারবো, মার্কেট কত প্রকার, 2 প্রকার, রেঞ্জিং মার্কেট অ্যান্ড ট্রেন্ডি মার্কেট, সেইটাও আমরা শিখছি। দেন তারপরে আমরা শিখছি কি যে কীভাবে রেঞ্জিং মার্কেটে ট্রেড করা যায় ট্রেন্ড লেভেল ব্যবহার করে, অ্যান্ড কীভাবে ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ড লাইন ব্যবহার করে ট্রেড করা যায়, সেইটাও কিন্তু আমরা অ্যাকুরেটভাবে শিখছি। মানে এই ভিডিওটা যারা দেখছে তাদের ভাই বেসিক লেভেলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। অ্যান্ড আমি চাইলে আরও ভিডিওটা লং করতে পারতাম, কারণ এই যে জিনিস আমি 1 ঘন্টায় শেখাইছি সেটা কিন্তু আমি 2-3-4 ঘন্টাও শেখাইতে পারতাম ইজিলি, ঠিক আছে। অ্যান্ড তার বিনিময়ে আপনার কাছে টাকাও নিতে পারতাম কোর্সে, মানে কোর্স বিক্রি করে, ঠিক আছে। আমি যদি কোর্স বিক্রি করি এই নলেজটাই দিয়েই কিন্তু আমি হাজার হাজার লাখ লাখ টাকা অন্যদের মতন ইনকাম করে খাইতে পারবো। বাট ভাই কী দরকার, তাই না? কি দরকার? এটা তো ভাই ফ্রিতেই আমি দিতে পারতেছি, আপনাদের সকলের হেল্প করতে পারতেছি, অ্যান্ড আপনাদের ভালোবাসা পাইতেছি, দোয়া পাইতেছি। আপনারা জাস্ট কমেন্ট বক্স দেখবেন। আমি জানি ভিডিওটা এখন আমি ছাড়ি নেই, তারপর আমার কনফিডেন্স আছে কমেন্ট বক্সে 100% পজিটিভ কমেন্ট হবে। এটাই হচ্ছে ভালোবাসা। তো এইটা তো ভাই টাকা দিয়ে আসলে এভাবে পাওয়া পসিবল না, এটা পসিবল শুধুমাত্র ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা দিয়েই। অ্যান্ড দ্যাটস আমরা কিন্তু ফ্রিতে এইগুলো শেখাইতেছি। তো আপনারা কী করবেন, মাস্ট বেটা লাইক দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কেন করবেন ভাই? খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাতে, আমার গলার অবস্থা দেখছেন কতটা বাজে হয়ে গেছে। এত কষ্ট করে ভিডিও বানাই দিচ্ছি, এত কিছু শেখাই দিচ্ছি, আমি যে মুখস্থ সব কিছু শেখাই দিচ্ছি আপনাদের, দেখেন কোনো জায়গায় 1 ইঞ্চিও বাদে নাই। তার মানে কতটুকু প্র্যাকটিসের উপরে আমি আসছি জাস্ট ভাবেন। অ্যান্ড এই 5 বছর 6 বছর ধরে আমি সেম জিনিসটা করে আসতেছি, এত প্র্যাকটিস, তারপরে কিন্তু এই লেভেলে আসছে। তো আপনাদেরকে উচিত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, উড়াধুরা প্র্যাকটিস করেন, উড়াধুরা ট্রেড করেন। ভিডিওটা দরকার হলে 1 বার যায় 5 বার দেখেন, 5 বার যায় 10 বার দেখেন, ব্রেন খারাপ সমস্যা নেই, 10 বার দেখলে অবশ্যই হয়ে যাবে। এতটা গাথা তো কেউ নাই, তাই না? অ্যান্ড নেক্সট পার্টে আমরা শিখবো যে মোস্ট ডিমান্ডিং, যে মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কাকে বলে, এটা শিখলে ভাই মজা অন্য লেভেলের। তারপরে আমরা শিখবো যে মার্কেটে ক্যান্ডেলস্টিক কাকে বলে, ক্যান্ডেলস্টিকের পরে একটা সেপারেট ভিডিও বানানো যাবে, কারণ ক্যান্ডেলস্টিক অনেক ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, বিশেষ করে বাইনারি ট্রেডিংয়ের জন্য। অ্যান্ড তারপরে আমরা শিখবো যে কীভাবে আপনারা এগুলা সব অ্যাপ্লাই করে মার্কেটে প্রফিট করতে পারেন। তারপরে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে শিখবো, যে কোথায় কোথায় মার্কেট গ্যাপ রেখে যায়, কোথায় থেকে রিভার্স করে, এইগুলো শিখবো। তারপরে আমরা শিখবো হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। তার মাধ্যমে কিন্তু আমাদের বেসিক লেভেলের যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে কোর্স আছে প্রাইস অ্যাকশনে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেন পরবর্তীতে আমরা এমএমসি, আইসিটি এগুলো শেখার ট্রাই করবো। অ্যান্ড একটা জিনিস বারবার বলি আপনাদের, প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস বাদে 1000 ভিডিও দেখেও লাভ হইতো না। আজকে আমি আমার ভিডিওটা দেখছেন, আবার আরেকজনের ভিডিও দেখবেন, আরেকজনের ভিডিও দেখবেন, এইভাবে দেখতে দেখতে সারাদিন দেখলেও কোনো লাভ হবে না যদি আপনি প্র্যাকটিস করেন। তো এটা হচ্ছে মেন ব্যাপার। বাকি ভাই আমার গরম লেগে গেছে, এসি চলতেছে তাও গরম লাগতেছে, মানে এতক্ষণ ধরে বকবক করতেছি একটা না। তো এখন আমি পরবর্তী পার্টটাও রেকর্ড করতেছি, ওইটা ইনশাল্লাহ আপলোড করা হবে যদি আপনাদের ভরপুর কমেন্ট হয়। তো ভরপুর কমেন্ট দিয়ে দেন, তাহলে ওই পার্টটা ইনশাল্লাহ আপলোড করা হবে, ওইটা হচ্ছে পার্ট 2। অ্যান্ড বাকি ওইটার আপডেট জানার জন্য জাস্ট টেলিগ্রামে আমার থেকে মেসেজও দিতে পারেন, আমার সাথে কথাও বলতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে রাখবেন, দেন সব আপডেট পেয়ে যাবেন, প্লাস আমাদের সাথে কথাও বলতে পারবেন। অ্যান্ড প্রতিদিন কিন্তু আমরা রাত 10টার সময় লাইভে আসি, ওইখানে আমাদের সাথে ট্রেডও করতে পারবেন। অ্যান্ড অলসো মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ভাইয়ের যদি কষ্টকে একটু হইলো মানে মর্যাদা দিতে হয়, তাহলে অবশ্যই লাইক টাইক করে শেয়ার টেয়ার করে দিন। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। অ্যান্ড কোনো বড় কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন টেলিগ্রামে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর ভাই একটু মনোযোগ দেন ভাই, এমনি হয়তো না, বুঝছেন? এই যে শুয়ে শুয়ে ভিডিও দেখতেছেন, আমি জানি তো অধিকাংশ অনেক শুয়ে শুয়ে ভিডিও দেখতেছেন, শুয়ে শুয়ে হয়তো না, একটু বসে টসে সুন্দরভাবে দেখেন, নোট করেন, আপনার ভাইয়ের মতো নোট করেন, দেখবেন আপনারাও খুব দ্রুত প্রফিটেবল হয়ে গেছেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। অ্যান্ড ভাইয়ের জন্য দোয়া রাখেন।